হ্যাঁ, আনফরচুনেটলি আমি আবার নেটওয়ার্ক কেটে গেছে। আমি খুবই বিপদে আছি। আমি কখনো অনলাইনে সেইভাবে কথা বলিনি এইভাবে আর কি লাইভে। আমি জানি না, আমি বেশিরভাগই মুখোমুখি কথা বলি, আর কারোর সঙ্গে তেমন হলে কখনো ফোনের মাধ্যমে কখনো কথা বলেছি, কিন্তু অনলাইনে এইভাবে কথা বলিনি। আপনারা আর একবার যারা ছিলেন তারা যদি যুক্ত হন তো আমি কৃতজ্ঞ থাকবো। আপনারা কি শুনতে পাচ্ছেন? যদি কেউ শুনতে পান একটু সাড়া দিন আমাকে, কেননা সবসময় তো সময় পাওয়া যায় না, সবসময় সময় পাওয়া যায় না। সুমন দাদা কন্ট্যাক্ট নাম্বার আমি সে দিয়ে দেবো, অসুবিধে নেই, কিন্তু আগে এখানে যুক্ত হয়ে কিছু বলুন, কথা বলুন। আরো একটু জুড়ে যা, বল যে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ইনভাইট করছি দুইজনকে। নেটওয়ার্ক বিভিন্ন সমস্যা হচ্ছে। সুমন বাবু আপনি যুক্ত হয়ে কিছু বলতে পারেন। তিনজন এসছেন, শোনা যাচ্ছে কিনা একটু বলুন, বা কিছু বলুন। আমি বললে সেটাই যে ঠিক তা তো নয়, আমি আমার সংশয়গুলোই আপনাদের কাছে তুলে ধরি। যদি কোথাও আমার সংশোধনের দরকার হয় চিন্তার, সেগুলো সেই রসদগুলো আমি আপনাদের কাছ থেকে পাবো, সেই বিশ্বাসে সেই ভরসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনি ডিউটিতে আছেন, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরেও আপনি শুনছেন, সময় দিয়েছেন, এটা তো আমার একটা পরম পাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেটের জন্য একটু শোনা যাচ্ছে না। সরোজ বিশ্বাস আমি চিনি না, আমি আপনাকে কি করে সম্বোধন করব? হ্যাঁ, আমি একটু অরব্বর সরোজ বিশ্বাস বাবু, আপনাকে চাইছি, কিন্তু এখানে আপনার সেই আসার আমি জায়গাটা দেখতে পাচ্ছি না। আপনাকে যে অ্যাড করব সেইটা আমি পারছি না, ইনভাইট করতে পারছি না আপনাকে। সমর মন্ডল কেমন আছো? যুক্ত হলে কিছু বলো, শুনি। কথার ফ্লোটাও তো সরে যায়, নেটওয়ার্ক সমস্যা হলে। কি বলছিলাম, হারিয়ে যায় কথাটা। সুমন দাদা হয়তো বলছিলেন মিশনারি, সে মিশনারি তো নয়, পদ্ধতির কথা আমরা আলোচনা করব যে কিভাবে করব। কিন্তু আমি সবার আগে জানতে চাইছি আপনি কি করতে চাইছেন। আপনি আলাদা এমন কিছু শিক্ষা ব্যবস্থা আনতে চাইছেন যেটা আধুনিক শিক্ষার সঙ্গে এক নয়, নাকি আধুনিক শিক্ষার সঙ্গে আপনি একমত যে কারিকুলাম চলছে সেটা একই রকম চলুক, শুধুমাত্র আপনার ভালো আরো মাধ্যম আর একটু উন্নত ভাবে আপনি দিতে চান? সেটা মাধ্যম নিয়ে সমস্যা নাকি উদ্দেশ্য নিয়েই, শিক্ষানীতি নিয়েই আপনার সমস্যা? আমি এটা ভালো বুঝিনি। মতুয়া শিক্ষা দুই ধারায় চালাতে হবে, প্রচলিত ধারা, বিজ্ঞান জ্ঞান ভিত্তিক আর ধর্মীয় মতবাদ হিসেবে সুচিন্তিত সুনির্দিষ্ট উপায়ে মতবাদকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। খুব ভালো বলেছেন বৃন্দাবন সক্য দাদা ভাই। এবার মতুয়া মতবাদ অ্যাকচুয়ালি কি তা তো ঝরঝরে কোনো প্রামাণিক আলোচনা তো আমার চোখে পড়েনি যে এটাই মতুয়া মতবাদ। যার যা মনে হয় তাই তো বলেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একক কোনো একটা, যে আমরা যেটাকে বলি স্কুল অফ থটস বা স্কুল অফ ফিলোসফি, সেই রকম তো আমার চোখে অন্তত পড়িনি। আমার চোখ যে বহুদূর বিস্তৃত এমন দাবি আমি করছি না। আপনাদের কারো চোখে পড়লে আমাকে বলবেন যে আলাদা পেডাগজি আছে কিনা, আলাদা এডুকেশনের জন্য আপনাদের আলাদা কোনো তত্ত্ব আছে কিনা আমার জানা নেই। সার্বজনীন যদি মতো আদর্শ স্কুল হয় তাহলে বর্ণবাদীদের আওতায় চলে আসবে। ছোটবেলায় আমাদের স্কুলে পদবি নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। হ্যাঁ, কোনো না কোনো বাদীদের তো শিকার আপনি হবেন, বর্ণবাদীদের না হলে পুঁজিবাদীদের, তা না হলে সাম্যবাদীদের, তা না হলে রাষ্ট্রবাদীদের, তা না হলে ভাষাবাদীদের, কোনো না কোনো খাঁচায় তো আপনাকে ঢুকে পড়তেই হবে, তা তো থাকবেই। প্রভাতী পিসি দেখছে। পিসি কেমন আছো? বোন কেমন আছে? কেমন পড়াশোনা করছে? মতুয়া শিক্ষা দুই ধারায় চালাতে হবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা আমার কাছে স্পষ্ট, কেন আমি তা নিয়ে একটু কম বেশি কাজ করি। কিন্তু আপনারা কি ধারায় দিতে চাচ্ছেন, ধর্মীয় ধারাটা ঠিক কেমন হবে? সেটা কি অন্ধবিশ্বাসমূলক হবে না যুক্তির উপর হবে?
এবার যুক্তির উপর দাঁড় করাতে গেলে ধর্মের অস্তিত্ব কতটা টিকিয়ে রাখতে পারবেন, নাকি এর উপরে প্রশ্ন করলে মাথা কেটে দেওয়া হবে গার্গী, এরকম হুমকি দেবেন যাজ্ঞবল্কের মতো, সেটা আমার কাছে পরিষ্কার নয়। বরুণ দাদা ভাই যুক্ত হয়ে কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন, আমি নিমন্ত্রণ পাঠাচ্ছি। আমি তো সবাইকেই পাঠাচ্ছি, কিন্তু আমার কপাল দোষে না নেটওয়ার্কের দোষে যুক্ত হতে পারছেন না আপনারা, আমি তা বুঝতে পারছি না। বরুণ দাদা ভাইকে হয়তো আমি নিমন্ত্রণ পাঠিয়েছি, আমন্ত্রণ পাঠিয়েছি, আসলে নিমন্ত্রণের মধ্যে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। আচ্ছা, আমন্ত্রণ নিমন্ত্রণের একটু আলাপ করা যাক। আমন্ত্রণ হচ্ছে আপনি আসবেন, পানীয় কিছু খেতে পারেন, হালকা কোনো খাবার, বিস্কুট, চানাচুর, এটা হচ্ছে আমন্ত্রণের মধ্যে। খাওয়া দাওয়ার ভুরি ভোজের কোনো আয়োজন কিন্তু থাকবে না। আর নিমন্ত্রণ মানে যে আপনি জানেন যে না খেয়ে দিয়ে আসবো না, একটা ভারী কোনো ভোজন হবে। হ্যাঁ, গুরুদেব প্রণাম নেবেন বলছেন বরুণদা, আপনি আমার গুরুদেব, প্রণাম নেবেন। গুরু এবং দেবতা উভয়। আরো কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, আমি একা একা বলে যাচ্ছি। ঠিক এই কারণেই ঈশ্বর নবী রাসূল বা অবতার পাঠান, একা একা বলতে পারেন না, হাঁপিয়ে ওঠে তখন। এবার আমার তো সেই ক্ষমতা নেই যে আমি প্রতিনিধি প্রেরণ করি, রেসিডেন্ট প্রেরণ করি, আর তার জন্য আমি লাইভ করছি। হ্যাঁ হ্যাঁ, বেশি ভালো আছো, আমরাও ভালো আছি, এই কথা বলছি, আলাপ করছি একটু। এ কথার কোনো মানে থাকবে এমন দাবি আমি করি না, মনে হলো একটু বক বক করি বন্ধুদের সঙ্গে একটু। আমি প্রায় 2 মাস হয়ে গেছে ফেসবুকে এসেছি, এর আগে আমি ছিলাম না। তো আমার যে মূল প্রশ্ন ছিল, যারা মতুয়া শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন, তারা শিক্ষা তত্ত্ব বা পেডাগজি নিয়ে কতদূর পড়াশোনা করে বলছেন, বা আবেগ বা ধর্ম বশত বলছেন আমি জানি না। সবার প্রতি আমার শ্রদ্ধা আছে, যে কোনো ধর্মীয় বা আপনার সাম্প্রদায়িক শিক্ষার অধিকারও আছে, ভারতীয় সংবিধান সেটা স্বীকৃতি দেয়, আমি এর সঙ্গে একমত, উদারতন্ত্রের সঙ্গেও বিষয়টা যায়। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার শিক্ষা ব্যবস্থা কি ঝরঝরে আপনাদের পরিষ্কার আছে কি নাই, আপনারা কি শেখাবেন। যেমন বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল, হ্যাঁ, যে আমরা কি শেখাতে চাই, তাতে তারা একমত না হতে পেরে পরবর্তীকালে হিমযান মহাযান 2 ভাগে ভাগ হন, সে ঠিক আছে, আরো ভাগে ভাগ হন, কিন্তু সিরিয়াসলি একটা ভাগ ছিল। জৈনদের ধর্মীয় চিন্তার মধ্যে একটা ভাগ ছিল, মধ্যযুগে ধর্মের প্রাধান্য আরো অনেক বেশি ছিল, এখনো আছে, অন্যভাবে আছে, এখন ধর্মগুলো আবার অন্যান্য রূপে আসে। আর যারা ভাবছেন বর্ণবাদী এক রকমের সমস্যা, হ্যাঁ, বর্ণবাদ তো সমস্যা বটেই পৃথিবীর বিভিন্ন জায়গা, সেটা গায়ের রং নিয়ে হতে পারে, আপনি যে অর্থে বর্ণবাদ বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয়, এটাও হতে পারে। হ্যাঁ, এবার বর্ণবাদে আক্রান্ত মানুষ যে সবাই তথাকথিত উচ্চ বর্ণের হিন্দু, এমন নাও হতে পারে। দেখা গেল আপনি যাদেরকে আমার এই শব্দের মধ্যে ঢোকাতে চাইছেন, তাদের মধ্যে এই বর্ণবাদী রোগটা বেশি হতে পারে। কাজ করতে গেলেই আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হচ্ছে। তো আমরা কি সেই বর্ণবাদের কাউন্টারই পড়াবো কিছু, নাকি একটা আরো উচ্চতর কোনো প্ল্যাটফর্মে উঠে যাব, মানবতাবাদ বা অন্য কোনো মতবাদে আমরা চলে যাব, তা নিয়ে আলোচনার দরকার আছে। আমি আবারও প্রশ্ন করছি যে মতুয়া শিক্ষা বলতে আপনারা যা বোঝাচ্ছেন, তা কি পদ্ধতিগত কোনো সংস্কার আপনারা চাইছেন, যে আরো ভালো মাস্টার দিয়ে আমি পড়াবো, আরো বেশি ভাষা শেখাবো, আরো দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল সব শেখাবো, এই রকম? নাকি এই রকম ভাবছেন যে যা কারিকুলাম সরকার নির্দিষ্ট হয়ে আছে, রাষ্ট্র বা রাজ্য আমাকে যে সিলেবাস ঠিক করে দিয়েছে, সেই সিলেবাসটাকেই আমি ভালো করে পড়াবো, নাকি আমরা নতুন কিছু দেব, যে এই শিক্ষা ব্যবস্থায় যা নেই, আধুনিক শিক্ষা ব্যবস্থায় যা নেই, আমি এমন কিছু কথা বলতে চাই, এমন কিছু আমি সংস্কারে আমি দীক্ষিত করতে চাই আমার সন্তানকে, আমার ছাত্রকে, যেগুলো আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি পাচ্ছি না। এইটা একটু পরিষ্কার করে বললে আমার ভাবতে সুবিধে হতো। আমি এ বিষয়ে অথরিটি নই, কিন্তু আমি একজন কৌতূহলী মানুষ, জানার জন্য আমি বললাম। শ্রদ্ধা রেখে বিনয়ের সাথে জানতে চাইছি, দাদা ভাই, হরিচাঁদ ঠাকুর কি পূর্ণ ব্রহ্ম নাকি মহামানব? আচ্ছা দাদা, মহামানব বলতে কি বোঝাচ্ছেন আর পূর্ণ ব্রহ্ম বলতে কি বোঝাচ্ছেন? যুক্ত না হলে তো আমি বুঝবো না, কারণ শব্দগুলো খুব প্রচলিত শব্দ নয়। পরিভাষার ক্ষেত্রে ধর্মগ্রন্থ পড়তে গিয়ে ব্রহ্ম পূর্ণ হয় তো শুনেছি, ব্রহ্ম অংশ হয় কিনা, শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম ঢাকা পড়তে পারে, এবং ব্রহ্মকে যে খণ্ড খণ্ড দেখাচ্ছে তা মায়ার জন্য, আসলে ব্রহ্ম নিত্য পূর্ণ। তো হরিচাঁদ যদি পূর্ণ ব্রহ্ম হয়, তো তাকে কি ভাগ করা যায় কিনা, মানে ব্রহ্ম কি বিভাজ্য কি অবিভাজ্য, আমার তো সেটা জানা নেই। মহামানব বলতে কি কি গুণ থাকলে আমি একজনকে মহামানব বলবো? আমার দৃষ্টিতে তো মহামানব বটেই তাদের ভক্তদের অনুসারী, যে পূর্ণ ব্রহ্ম মানে জগতের কারণ, কারণ যিনি ঈশ্বর পরমাত্মা যাই বলি, তিনি দেহ ধরে এসছেন হরিচাঁদ হয়ে, তিনি রক্ত মাংসের শরীর এমন নয়, তিনি তাত্ত্বিক ভাবে একেবারে সেই পরমাত্মা পরমেশ্বর, যিনি কৃষ্ণ হয়েছিলেন, শ্রী চৈতন্য হয়ে এসেছিলেন, মাঝে শ্রীনিবাস হয়ে অংশত লীলা করে গেছেন, তিনি হরিচাঁদ হয়ে এসেছেন। তাহলে সেই বিশ্বাস অনুযায়ী তিনি পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর
অনাদির আদি, সব কারণের কারণ। তো সেখানে তিনি পূর্ণ ব্রহ্ম, পূর্ণটা এটাকে আমি কি বলবো, আমি সম্পূরক জাতীয় কোনো শব্দ নয়, বরঞ্চ আলংকারিক, আলংকারিক অর্থে ব্যবহার করা হয়েছে। আর মহামানব তো বটেই, হরিচাঁদ মহামানব, বহু মানুষ যাকে মেনে নেন তিনি তো মহামানবই বটেন। ওসামা বিন লাদেনও তো একরকম মহামানুষ। অনেকের কাছে জিজ্ঞেস করবেন ওসামা বিন লাদেন, তারা তো আল্লাহর অলি মনে করেন, যে বহু শত শত বছর পর পর এরকম একজন আসেন দিন রক্ষা করতে, ধর্ম রক্ষা করতে। তো তিনিও কারো কাছে মহামানব। এদেরকে আমরা কাল্ট ফিগার বলি। যে চরিত্রকে কেন্দ্র করে একটা কালচার গড়ে ওঠে তাকে আমরা কাল্ট ফিগার বলি। এরকম অনেক মহামানব হয়। আমাদের মহামানবদের মধ্যে আপনি যারা অনেকে জেলে আছেন তাদের মধ্যেও মহামানব আছে। বাবা তোমার বোন এইবার পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে, কিন্তু গণিতে নাম্বার কম পেয়েছে, বদনাম হয়ে যাচ্ছে। কেন গণিতে কম পাবে? বেশি করে প্র্যাকটিস করতে হবে। আত্মবিশ্বাস থাকলেও বারবার প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু গণিত ফাঁকি দেবে। আমাদের মস্তিষ্ক অনেক ক্ষমতাবান, কিন্তু আমরা মস্তিষ্ককে যতটা বান্ধব মনে করি যে বিপদে সম্পদে সবসময় আমাদের সাথে থাকবে, আমাদের স্মৃতি আমাদের মেধা কিন্তু সবসময় এমনটা থাকে না। স্মৃতি মেধা একটু বেওয়াফা, অনেক সময় বিশ্বাসঘাতকতা করে বসে। হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করে বসে। তা না হলে তো পরশুরামের যে অভিশাপ সেটা কর্ণের উপর ফলতো না। যদিও একটা সাহিত্যিক উদাহরণ, এটাকে কেউ আমি ইতিহাসের উদাহরণ দিচ্ছি এমন ভাববেন না, সাহিত্যিক একটা উদাহরণ আমি দিলাম। তোমার আলোচনা শুনতে ভালো লাগছে, ধন্যবাদ দাদা। আপনার শিক্ষা ও জ্ঞান তা আপনার কথা বলার মধ্যে আরো বেশি প্রকাশ পায়। আপনার শ্রীচরণে প্রণাম। না, আমার শ্রীচরণে প্রণাম করতে হবে না, আমিও ভালোবাসছি, তোমরাও ভালোবাসো, তাতেই হবে। মানুষকে মানুষ ভাবাচ্ছে আরামদায়ক কিছু নেই। মানুষকে মানুষের চেয়ে বেশি কিছু ভাবলে বা মানুষকে মানুষের চেয়ে কম কিছু ভাবলেই বিপদটা বেড়ে ওঠে। যে ওই লোকটা উনো মানুষ, মানে আমার মতো সমান মানুষ নয়, তাই আমি ওকে ছোবো না, বা ওর সঙ্গে কথা বলবো না, বা ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না, এই যে যখনই ভাবা হয় তখনই একটা গন্ডগোল বা বেঁধে যায়। বা আমি যখন ভাবি যে আমার পাড়ার জেঠু বা আমার কাকামণি বা আমার ঠাকুরদা ঠিক মানুষ নয়, মানুষের চেয়ে অনেক উপরের কিছু, তখনই একটা গন্ডগোল সৃষ্টি হয়। হ্যাঁ, মানুষকে মানুষ হিসেবেই আমরা যদি মূল্যায়ন করতে পারি সেটা অনেক যথেষ্ট। আমাদের বিপদ হচ্ছে আমরা মানুষকে মানুষ ভাবি না। হ্যাঁ, আমরা আমার মাকে বা বাবাকে হয়তো মানুষই ভাবলাম না, দেবতা ভাবলাম, ঈশ্বর ভাবলাম। ঈশ্বরের তো কোনো চাওয়া পাওয়া নেই, এমন যদি ভাবি তো সেটা বিপজ্জনক হলো না? অতিথি দেবো ভব, ভাবলাম অতিথিকে দেবতা, দেবতা ভেবে যদি সেবা করি তাহলে তো ঠিক আছে। আর যদি ভাবি যে দেবতা সে তো নিজের কাজ নিজেই করতে পারে, আমার সেবার তো তার কোনো দরকার নেই, তাহলে তো অতিথির পক্ষে বিপজ্জনক, তাই না? অভিজিৎ ঢালি একজন বলছেন, এখন বুঝতে পারলাম বরুণ বিশ্বাসের জ্ঞানের উৎস কোথায়। সকলেরই জ্ঞানের উৎস তার নিউরন, তার মস্তিষ্ক, ডিএনএ ঘটিত ভাবে আমরা পেয়েছি। একদিন আপনাদের সঙ্গে আলোচনা করব জিনোম, জিনোটিক্স, এই যে ব্যাপারটা খুব আলোচিত হচ্ছে, স্যারোগেসি, টেস্ট টিউব বেবি, এবং যেটা হচ্ছে আমাদের স্টিম সেল এবং ক্যান্সার, এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয়েছে যে আমার যারা বন্ধু পরিমণ্ডল তাদের ধারণা সবার যথেষ্ট পরিষ্কার নয়। তো আমাদের এই বেস যেটা, যে আমি আমার মা বাবার শরীর থেকে একটা মানুষই হলাম, আমি যে একটা পক্ষীরাজ ঘোড়া হলাম না, আমি মাছ হয়ে গেলাম না, কেন হলাম না? এটা কি শুধুমাত্র কোনো পরমেশ্বরের ইচ্ছে বা কোনো পদার্থ বিজ্ঞানের কোনো বল কিনা? পদার্থ বিজ্ঞানের কোনো বল নয়, এটা একটা কপি করে ডিএনএ এর মাধ্যমে, সেটা নিয়ে একদিন আলোচনা করব। সে এক অপূর্ব রহস্য। হ্যাঁ, হয়তো আমি আধ্যাত্মিক বা মেটাফিজিক্যাল কিছু বলতে পারবো না, কিন্তু এটাও খুব মজা লাগবে আমার মনে হয় আপনাদের। কিন্তু হরিচাঁদ ঠাকুরের জবানিতে লীলামৃতে বলা হয়েছে, শিব দুর্গা রামকৃষ্ণ বিষ্ণু গণপতি কাহারও ভজিতে মোর নাহিক স্বীকৃতি। তাহলে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতার হন কিভাবে? এটা হরিচাঁদ ঠাকুর কোথায় বলেছেন যে কাউকে ভজনায় আমার কোনো স্বীকৃতি নেই? এই লাইনটা একটু বলবেন তো, যে ঠাকুরের জবানিতে এটা কোথায় আছে? আমি একবার একটু মিলিয়ে দেখবো, আমার চোখে হয়তো পড়েনি বা অনেকদিন আগে দেখেছিলাম। হরিচাঁদ ঠাকুর কাউকে বলছেন, আর শিব দুর্গা রামকৃষ্ণ বিষ্ণু গণপতি কাহারও ভজিতে মোর নাহিক স্বীকৃতি, আপনার লাইনে বোঝা যাচ্ছে, কিন্তু এটা ঠিক কোন অধ্যায়ে কোথায় আছে এটা যদি একটু বলেন আমার সুবিধা হবে, এবং যারা দর্শক আছে তারা একটু মিলিয়েও নিতে পারবেন, আমাকে কনফার্ম করবেন, রিচেক করার একটু ব্যাপার আছে। জয় হরিচাঁদ, অনেক অনেক সুন্দর আলোচনা দাদা, চালিয়ে যান। বাংলাদেশ নোয়াখালী থেকে শুনছি। দাদা কেমন আছেন? নোয়াখালীর মানুষজনের ভাষা আমার খুব ভালো লাগে, একটা আলাদা অ্যাকসেন্টে কথা বলেন। হ্যাঁ, কিন্তু কেউ কেউ একটু হীনমন্যতায় ভোগেন যে আমরা ভাষা বোধহয় সঠিক শুদ্ধ বাংলা বলছি না। আচ্ছা, কোনটা সঠিক কোনটা বেঠিক সে কে বলে দেবে? কলকাতার মানুষ যেভাবে কথা বলেন সেটা তো কলকাতার মানুষের কাছে সঠিক,
ফরিদপুরের মানুষের ভাষা তার কাছে সঠিক, পুরুলিয়ার মানুষের ভাষা তার কাছে সঠিক। এটা একটা কাজ চালানোর জন্য আমরা কোনো একটা ভাষাকে স্ট্যান্ডার্ড মেনে নিয়েছি। যদি কলকাতায় ব্রিটিশরা তাদের কার্যালয় স্থাপন না করতেন, যোগ চার্নক যদি ওইভাবে কিনে না দিতেন, যদিও সেখানেও বিতর্ক আছে, তাহলে যদি নোয়াখালীতে তাদের প্রধান কার্যালয় হতো, তাহলে হয়তো নোয়াখালীর ভাষাটাই হতো আমাদের বাংলা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা হতে পারতো। এবং পরবর্তীকালে যারা বাংলা ভাষার অভিধান বানিয়েছেন তারা কি করেছেন, এই অঞ্চলের বিশেষ করে সুনীত কুমার চট্টোপাধ্যায়, আমি ওনার অনেক গুণগ্রাহী, তারপরেও আমি বলি কিছু সীমাবদ্ধতা সকলের থাকে। যেমন অনেক অঞ্চলে মশারিকে গোনা বলে, অনেকে তরকারিকে ব্যানন বলে। এইগুলোকে ব্যঞ্জনের সমার্থক না হিসেবে ব্যবহার না করে তিনি এমন এমন কিছু ব্যবহার করছেন ব্যঞ্জন সংস্কৃত থেকে। কিন্তু আমরা এইটা বুঝতে পারি না যে দুই রকম। এক হচ্ছে একটু আমি বলে রাখি ফাঁকে, ব্যাকরণের দিক বা ভাষার দিকও দুই রকম হয়। এক হচ্ছে নির্দেশাত্মক, আর হচ্ছে বর্ণনাত্মক। এই সমাজে কি চলছে সেটা হচ্ছে বর্ণনাত্মক ব্যাকরণ বা ভাষা চর্চা। ধরুন বাংলাদেশি অনেক মানুষই তিনি সে এগুলো গুলিয়ে ফেলেন। তিনি বলেছে, তিনির সঙ্গে বলেছেন, একজন কলকাতার লোক তিনির সঙ্গে বলেছেন আর শেষ সঙ্গে বলেছে, এইভাবে বলেন। সম্ভ্রমাত্মক দিলে দুটোই দেন, সর্বনামেও দেন, ক্রিয়াতেও দেন। আর যদি তুচ্ছার্থক দেন, যে সে বলছে বা সে বলে, তো দুটোতেই দেন। কিন্তু বাংলাদেশে দেখা যায় ভাষার ক্ষেত্রে অনেকেই বলে তিনি বলেছে বা সে বলেছেন, এমন ব্যবহার আছে। অর্থাৎ ব্যাকরণের দৃষ্টিতে স্ট্যান্ডার্ড ফর্মের দৃষ্টিতে হয়তো ভুল হলো, সেটা তো তার দৃষ্টিতে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমি যখন বর্ণনাত্মক ব্যাকরণ লিখতে যাব এই অঞ্চলের, তখন আমাকে উল্লেখ করতে হবে যে এইভাবেও কিন্তু ব্যবহৃত হচ্ছে ভাষাটা। অর্থাৎ ব্যাকরণের নিয়মে ভাষা চলে না, ভাষা যেভাবে চলে তার কাঠামো বোঝানোর জন্যই ব্যাকরণ। এইবার ভাষা তো পাগলের মতো চলবে, একদম বর্ষাকালে যেভাবে দামোদর ছুটে চলে পাগলের মতো, সেইভাবে তা দিয়ে তো আমাদের কাজ চালাতে অসুবিধে হবে। তার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড মেনে নিই যে আমরা পদ্ম বলতে এই কটা শব্দই বুঝবো, আমরা মশারি বলতে এই বুঝবো, আমরা ঘুম বলতে এই বুঝবো, যাতে তুমিও সেইভাবে বলো, আপনিও সেইভাবে ব্যবহার করেন, যাতে পুরুলিয়ার লেখা একটা বাংলা প্রবন্ধ চট্টগ্রামের বাঙালির বুঝতে অসুবিধে না হয়। এইটা কাজ করার জন্য আমরা এমন করেছি। ভাষার উপর কোনোটা সুপেরিয়র, কোনোটা মাইনর এভাবে ভাবার দরকার নেই, ইনফিরিয়র এভাবে ভাবার দরকার নেই। দাদা আমার বাড়ি বরিশাল পটুয়াখালী, ওখানে কর্মজীবনের জন্য আছি। আমি ভালো, ঠাকুরের কৃপায় আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, হয়তো ঠাকুরের কৃপায় বা পারিবারিক পরিস্থিতির জন্য বা আবহাওয়ার জন্য, আমি জানি না, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। কেউ কিছু বলুন, আমি একা একা বলছি, এটা ঠিক আমার পদ্ধতির সঙ্গে, স্ট্র্যাটেজির সঙ্গে আমার মনের সঙ্গে ঠিক যাচ্ছে না। হ্যাঁ, আমি আপনারা আমার গুরুজনেরাও এখানে বসে আছেন। গুরুজন দুই ভাবেই হয়, হ্যাঁ, ওজনেও গুরু হতে পারে, বয়সও হতে পারে, জ্ঞানেও হতে পারে। তো আমি মাস্টার মশাইয়ের মতো বলছি, পাঠশালার পণ্ডিত মশাইয়ের মতো, এটা ঠিক না। আপনারাও কিছু বলুন, আমি একটু বিশ্রাম পাই। কিভাবে আমি জুড়বো, কাকে যে জুড়বো, আপনারা অন্তত কেউ একটু লিখে নিন, লিখে দিলেও আমি বুঝতে পারবো যে আপনি যুক্ত হয়ে কথা বলতে চাইছেন। কেউ যদি যুক্ত হয়ে কথা বলতে চান, প্রশ্ন করতে চান, বা আমাকে কিছু বোঝাতে চান, বা কোনো কিছু সংশোধন হতে পারে। আমি আলোচনায় বিশ্বাসী, আমি বিবাদের চেয়ে সংবাদে বিশ্বাসী, যে আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব, কোনো কিছু চেষ্টা করব, তার ফলাফল কি হবে আমরা কেউই জানি না। সুজয় পাল, কেমন আছো? সুজয়, আমি অন্যভাবেও তোমাকে জানাবো, তুমি যদি একটু ফ্রি থাকো তাহলে কালকে আমরা বিকালের দিকে একবার জগদীশপুর পাঠাগারে যাব, লাইব্রেরিতে একবার যাব। যদি সব ঠিক থাকে, আবহাওয়া ঠিক থাকে, তাহলে আমরা একবার সেখানে যাব। আরো কিছু কিছু নতুন বই যে কিনতে হবে তার একটা লিস্টেরও ব্যাপার আছে, তার জন্য আমি পরে তোমার সঙ্গে কথা বলে নেব। আমি বাকিদের মূল্যবান সময় নষ্ট করতে চাইছি না। নমস্কার দাদা, ভালো আছেন? অসাধারণ আলোচনা দাদা, সঠিক মানুষ কিভাবে হতে পারে একটু আলোচনা করেন। খুব গুরুত্বপূর্ণ কথা, যে মনুষ্যত্ব বা সঠিক মানুষ এটা বায়োলজিক্যাল কোনো ব্যাপার না। অনেকে বলে না আমরা খুব বাস্তববাদী, বস্তুবাদী। তো শুধু বস্তু দিয়ে তো চলে না, আদর্শও লাগে। যে মানুষ হইতে হবে, মানুষ যখন এই যে দ্বিতীয় মানুষ যে ব্যবহার করছেন কুসুম কুমারী দাস, এটা বায়োলজিক্যাল মানুষ, আমি মানুষ। কিন্তু মানুষ হইতে হবে, এই মানুষ একটা আদর্শ মানুষ। কেমন মানুষ? আদর্শ মানুষ। এই আদর্শ কার কাছে কি রকম, এটা কিন্তু ব্যক্তি বিশেষে, সমাজ বিশেষে, ধর্ম বিশেষে, রাষ্ট্র বিশেষে আলাদা আলাদা হয়ে যায়। একজন রাষ্ট্রবাদী মানুষের কাছে আপনি রাষ্ট্রকে সবার উপরে রাখবেন, রাষ্ট্রের মঙ্গলই হবে আপনার চিন্তা।
এটা রাষ্ট্রবাদী মানুষ যদি হতে চান, কেউ আন্তর্জাতিক মানুষ হতে চান, কেউ ভক্ত হতে চান, কেউ ভালো সমাজ সংস্কার করতে চান, সমাজের জন্য কিছু করতে চান, কেউ অনেক ধন সম্পদ জোগাড় করতে চায়, যে মানুষ যেহেতু হয়েছে তার একটা লাক্সারি বাড়ি চাই, রোলস রয়েস চাই, আমার ভালো দামি ঘড়ি চাই, ব্র্যান্ডেড, আমার জীবন এমন হবে, আমি দুবাইতে একবার ঘুরতে যাব, এমন হতে পারে। তো এটা যে যার মস্তিষ্ক, যে যার চিন্তনের কাছে। এই যে মানুষটা, এটা কেউ বলে দিতে পারবে না আপনি কেমন মানুষ হবেন। এবং আমি যে দর্শন দ্বারা প্রভাবিত সেটাকে বলে পজিটিভিজম। পজিটিভিজম একটু বলে দিই, আমার পরীক্ষার সামনেও একটা আছে বেশি, আমি পরে আরো ডিটেলস বলবো। তো পজিটিভিজম যেমন একটা সময় চিন্তা করা হচ্ছিল ধর্মীয় জগতে যে মানুষকে সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। যেমন কোরআনের যদি একটা আমরা কথা বলি, ইসলামিক বা সেমেটিক জগৎ একই রকম জগৎ, কোরআন বাইবেল এগুলোতে, যে আল্লাহ বা ঈশ্বর বা ইয়াওয়ে বা গড, তিনি তার উপাসনার জন্য, তিনি তার প্রশংসা শোনার জন্য আদমকে বানালেন, অ্যাডামকে বানালেন। সেখানকার অন্যান্য ফেরেশতা যারা রয়েছেন, দেবদূত, অ্যাঞ্জেল যারা রয়েছেন, তারা বলছেন যে মানুষ নাফরমানি করবে, আপনার কথা মানবে না, দুনিয়া এগিয়ে ডিস্টার্ব করবে, না বানানোই ভালো। তো এই দৃশ্যটা তো আল্লাহ বা খোদা তিনি পছন্দ করবেন না। ফার্সিতে খোদা বলে, খোদা শব্দটা আরবির নয়। যখন ইসলাম পারস্যে গিয়ে ঢুকলো তখন খোদা শব্দটা অ্যাডাপ্ট করেছে। ইসলামকে আমরা যেভাবে পাই, আজ থেকে প্রায় 1450 বছর আগে আরবে এমনটি রূপ ছিল না, বিবর্তিত হয়। বিশেষ করে ইসলাম ধর্মের থিওলজি গড়ে উঠেছে গ্রিক চিন্তা, পারস্যের চিন্তা, ভারতীয় কিছু চিন্তার আভাস আছে, আর কিছু মধ্যপ্রাচ্যের কিছু চিন্তা, এগুলো মিলিত হয়ে ইসলামের বর্তমান রূপ ধারণ করেছে। বর্তমান রূপ মানে একরকম রূপ নয়, অনেক রকম রূপ আছে, সময়ে সময়ে সেইভাবে বিকশিত হয়েছে, বিবর্তিত হয়েছে, বিভিন্ন রূপ ধারণ করেছে। আমি ইন জেনারেল বলছি যে মানুষ সৃষ্টির আগে মানুষের একটা উদ্দেশ্য ছিল। যেমন দেখবেন কীর্তন গানে অনেক সময় আপনারা আসরে শুনবেন যে আমি যখন গর্ভে ছিলাম ভগবান বিষ্ণু বা নারায়ণ বা দেবতা, আমি খুব কষ্ট যন্ত্রণায় ছিলাম গর্ভে। কিন্তু আপনি বায়োলজি পড়লে দেখবেন যে আমরা ওই ধরনের যন্ত্রণা অনুভব করতে পারি না। কারোর কি স্মরণে আছে? কারোরই স্মরণে নেই। কিন্তু আমি বলছি ধর্মীয় একটা কাহিনী, গল্পে আছে যে সেখানে আমি বললাম ভগবানকে অধমুন্ডে, আমি হাত জোড় করে একেবারে গুটিসুটি হয়ে বললাম যে ভগবান আমাকে এই গর্ভ যন্ত্রণা থেকে আপনি আমাকে রক্ষা করুন, আমাকে জগতে পাঠান, আমি সেখানে গিয়ে আপনার নাম ভুলবো না, আমি আপনার উপাসনা করব। আমি এই শর্তের দ্বারা জগতে এলাম। এমনকি আমি মরে যেতে পারতাম, মা মরে যেতে পারতো, মাতৃহত্যার অপরাধ হতো, তাই আমাকে জগতে পাঠান, আমি সেখানে গিয়ে আপনার নাম গুণাগুণ করব, এবাদত বন্দেগী করব, আমাকে জগতে নিয়ে চলুন। কিন্তু আমরা যেই জগতে এলাম তখন ঈশ্বরের এক মায়া আছে, সেই মায়ার দ্বারা সেই ঈশ্বর চৈতন্য, সেই আধ্যাত্মিকতা আমরা ভুলে যাই, সেই চিন্ময় তত্ত্ব আমরা ভুলে যাই। আর ভুলে যাওয়ার সঙ্গে আমরা কেঁদে উঠি। এই কাহিনী আছে। এবার এই কাহিনীর বায়োলজিক্যাল বাস্তবতা তো স্বীকার করেন না মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ছেন, তারা বলেন যে এমন একটা জায়গা ছিল, জায়গা যেহেতু চেঞ্জ হচ্ছে, একটা ব্যাপক অক্সিজেনের মধ্যে এসে পড়ছে, অনেক চাপের মধ্যে এসে পড়ছে, বা মায়ের মাতৃগর্ভে আমরা যে গর্ভোদক, গর্ভীয় যে রসের মধ্যে ছিলাম, ফ্লুইডের মধ্যে ছিলাম, সেইটা থাকে না। তো আমরা একটা মানে অনেকটা আরামদায়ক এসি ঘর থেকে বেরোনোর পরে গ্রীষ্মকালে যেমন একটা অসুবিধার মধ্যে পড়ি, আমরা সেই জায়গায় পড়ি এবং আমরা কেঁদে উঠি। এবং কান্নাটা ভীষণ জরুরি আমাদের হার্টের জন্য, আমাদের মস্তিষ্কের সুস্থতার জন্য, শারীরবৃত্তীয় ক্রিয়া এই পরিবেশে মানানসই হওয়ার জন্য দরকার। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের সৃষ্টির আগেই একটা উদ্দেশ্য আছে। যেমন আমরা মোবাইল বানিয়েছি তার দ্বারা কিছু করার জন্য, লাইট বানিয়েছি কিছু করার জন্য, ফ্যান বানিয়েছি, এই মাইক্রোফোন বানিয়েছি, টিভি, কম্পিউটার বানিয়েছি, লাঙল বানিয়েছি কিছু করার জন্য। অর্থাৎ সেই যে জিনিসটা আমি বানাচ্ছি কোন একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। কিন্তু পরবর্তীকালে অগাস্ট কোতে বলে একজন দার্শনিক, তিনি বললেন যে না, মানবের এইরকম কোনো উদ্দেশ্য নেই, প্রকৃতির যে অন্ধ নিয়ম, সেই বিবর্তনের ধারাই আমরা হয়ে পড়েছি, আমরা হব, এইরকম কোনো মহৎ চিন্তা প্রকৃতির ছিল না। আমরাও যেমন হয়ে পড়াটা স্বাভাবিক, অ্যানোফিলিস এডিস মশা হয়ে পড়াটা যেরকম একেবারে তুচ্ছ ঘটনা এই জগতে, যেভাবে একেবারে প্যান্থালাসা, প্যানজিয়া ভেঙে এতগুলো মহাদেশ হয়ে গেছে প্রকৃতির অন্ধ নিয়মে, এর পেছনে আলাদা কোনো চিন্তা বা ঈশ্বরের কোনো ভাবনা বা পরিকল্পনা বা গডস প্ল্যান নেই। একইভাবে আমরাও হয়েছি, আমরা আবার বিলীন হয়ে যেতে পারি এই একইভাবে, এরকম একটা চিন্তা আছে। তো যখনই আপনি ধরে নেবেন যে মানুষ সৃষ্টির কোনো বিশেষ উদ্দেশ্য নেই, কেউ আমাকে বিশেষ উদ্দেশ্যে বানায়নি, তখন আমরা একটু অসহায় হয়ে পড়ি। এ বিষয়ে জার্মান দার্শনিক নিচে এরকম উচ্চারণ করি, কেউ কেউ নিচ্ছেও বলেন। হ্যাঁ, তো তিনি তো বললেন যে গড ইজ ডেড, গড
মৃত হয়ে গেছেন এবং আমরা আমাদের নৈতিকতা বানাবো এবং পরবর্তীকালে উবের মেন বা মহাপুরুষদের সৃষ্টি হবে, মহামানবদের সৃষ্টি হবে, এমন একটা যুগ আসবে। সেটাও একটা চিন্তা, সেটাও মাথায় রাখবেন। তো আমি যাকে বলছিলাম যে মানুষ কিভাবে হতে পারি, দাদা মানুষ কিভাবে হবেন, আপনার সামনে অনেক মানুষের মডেল আছে। কনফুসিয়াস আছেন, মোহাম্মদ আছেন, শ্রী চৈতন্য আছেন, হরিচাঁদ ঠাকুর আছেন, যিশু আছেন, এলন মাস্ক আছেন, ওসামা বিন লাদেন আছেন, মোদিজি আছেন, মমতা ব্যানার্জি আছেন, শেখ হাসিনা আছেন, ডক্টর ইউনুস আছেন, আমি আছি, আপনি আছি, আপনার কাছে অজস্র, আপনার সামনে অজস্র মডেল আছে। এবার আপনি কি ধরনের হতে চাইছেন, তার জন্য আপনার কি চেষ্টা, তাই আপনি একান্ত নিজস্বই ভাববেন আপনি কি হতে চাইছেন। এটা কে কিভাবে বলে দিতে পারবে বলুন? আপনার মতে মতুয়া কি আলাদা ধর্ম নাকি সনাতন ধর্মের অংশ? শ্রী শ্রী হরিলাল এমৃতে বলা আছে, প্রচারিত গুরু গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল জগৎ ভরি। আবার অন্য জায়গায় লেখা আছে, তাই শুনে ডেকে বলে প্রভু হরিচাঁদ, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া খান। এটা যে একেবারে আলাদা কিছু, সেই ভাবনা হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরের সময় আসেনি। হরি গুরুচাঁদ ঠাকুর এই সমাজের ধর্মীয় অধিকার চাইছেন। এই যে ধর্ম যে স্বতন্ত্র, কোন ধর্ম স্বতন্ত্র কি না এটা ধর্মীয় থিওলজি ঠিক করে দেয় না, এটা ঠিক করে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত ঠিক করে দেয়। এইবার মতুয়া ধর্ম আলাদা কিনা, কোন ধর্মই একক নয়। বৈষ্ণবের যে আলাদা আলাদা শাখাগুলো আছে, শ্রী বৈষ্ণব, রুদ্র বৈষ্ণব, মধ্য, এই যে আলাদা আলাদা গোষ্ঠী আছে, ইসকন যে বৈষ্ণব, এরা একরকম ধর্ম নয়। এবার যদি আমাদের সংবিধানে এমন কোন নিয়ম থাকতো, প্রসিডিওর থাকতো যে আলাদা স্বতন্ত্র ধর্মের আবেদন করলে ধর্মীয় অধিকার আলাদা পাওয়া যায়, স্বতন্ত্র স্বীকৃতি পাওয়া যায়, তাহলে ভারতবর্ষে নেই করে 2-3 হাজার ধর্মের জন্য স্বতন্ত্র হওয়ার আবেদন পড়তো। যেমন আপনারা সারনা ধর্মের নাম শুনে থাকবে, আদিবাসী একটা ধর্ম। আপনি লিঙ্গায়ত ধর্মের কথা, বীর শৈবিজম এরকম বলা হয়, এটা দক্ষিণ ভারতের, এটা সেই দ্বাদশ শতক থেকে আছে, ওনাদের ওখানে আছে, তা নিয়ে একদিন আমরা আলোচনা করব। তো বহু ধর্ম আছে, যেমন রামকৃষ্ণের ভক্ত যারা, তারাও আলাদা ধর্ম দাবি করেন আলোচনার ক্ষেত্রে, যে আমাদের একটা আলাদা দর্শন আছে, আমাদের আলাদা চিন্তা আছে। তো ভারতবর্ষে বহু ধর্ম হবে। মতুয়ার মধ্যে যারা আছে তারাও একরকম হবে না। মতুয়ার মধ্যে যারা পরম্পরা, কৃষ্ণ, গৌরাঙ্গ, হরিচাঁদ, শ্রীনিবাস, এই পরম্পরায় যায়, তারা একরকম ধর্ম চাইবেন। যারা চাইবেন যে আমরা শ্রমণ পরম্পরা, বৌদ্ধ অনুসারী, এরকম আমি শুনেছি ডক্ট্রিন, চিন্তা, তো তারা একরকম চাইবেন। কেউ নাস্তিকতার দিকে চলে যেতে চাইবেন, অন্যান্য চিন্তাও আছে। একটা সময় ছিল যে এটাকে বামপন্থার সঙ্গে একটু মিলিয়ে দেওয়ার, হ্যাঁ, তো বিষয়টা ছিল। তো স্বতন্ত্র কি না এটা কে কি মনে করছে তার উপর নির্ভর করে, আর সরকারি স্বীকৃতি। এবার বিষয় হচ্ছে যে ভারতীয় সংবিধানে এমন কোন আর্টিকেল এখনো নেই, আমাদের তো 25 থেকে 28 পর্যন্ত ধর্মীয় বিষয়ের অধিকারগুলো আছে, আপনার বিবেকের স্বাধীনতা আছে। একজন ভক্ত তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন যে অনুকূল ঠাকুরকে জাতীয় ভগবান হিসেবে মেনে নিতে হবে, এরকম একটা আর্জি জানিয়েছেন। তো সুপ্রিম কোর্টের বিচারকরা তাকে বকে দিয়ে বলছে, এরপরে যদি এমন বেহুদা আবেদন নিয়ে আসো, দরখাস্ত করো, তাহলে তোমাকে কিন্তু আমরা জরিমানা করব। তো এই যে ব্যাপারটা হচ্ছে, তার মানে ধর্মীয় বিষয়টা তো ব্যক্তিগত ব্যাপার। কালকে আমি ভাবলাম যে আমি একটা ধর্ম প্রচার করব, ধরুন আমার ধর্মের নাম হলো ভুরি ভোজনীয় সম্প্রদায়, মানে আমরা বেশি বেশি খাবো, এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। খাওয়ার পরে যে তৃপ্তির ঢেকুর ওঠে, ওটাকেই আমরা মনে করব আমরা একেবারে সেই গোলক বৃন্দাবনের প্রেমময়, অচিন্তনীয়, অপ্রাকৃত বাতাস, ভাবতেই পারি। এই ভাবনা কি কেউ ভাবেনি? ভেবেছে। গ্রিকে এপিকিউরাস বলে একজন দার্শনিক ছিলেন, তিনি বলছেন আমাদের দেশের চার বাকরা যেমন, ঠিক সেই রকম। আর চার বাকরা কিরকম ভাবছেন যে আমরা খাবো দাবো, যদিও চার বাকদের কথা চার বাকদের সরাসরি লেখা থেকে পাওয়া যায় না। যারা চার বাকদের সমালোচনা করেছেন, বিশেষত আমার যদি খুব ভুল না হয়, তাহলে 1400 শতকের দিকে মধ্বাচার্য তিনি এই সর্বদর্শন সংগ্রহটা তিনি রচনা করছেন, এটা 1275 এইরকম সময়। তো তিনি বলছেন যে ওরা বোঝে না, ওরা পরমাত্মাকে মানে না, ঈশ্বরকে মানেন না। তো এপিকিউরাসের ধারণাও সেই রকম ছিল যে খাও দাও নাচো, বাঁচো শুধু বাঁচো, ওই ঈশ্বর, পরমাত্মা, জন্মান্তর, এই সমস্ত ফাও বাজে জিনিস। কিন্তু মতুয়া ধর্মের মধ্যে এমন না, ঈশ্বরের স্বীকৃতি আছে, জন্মান্তরের স্বীকৃতি আছে, অবতারবাদের স্বীকৃতিও আছে। এইবার গুরুচাঁদের আন্দোলন যখন হলো, শিক্ষায় জোর দেওয়া হলো, এবার মানুষ যখন শিক্ষিত হলো, বিভিন্ন ধারায় তারা প্রভাবিত হতে লাগলো।
জগৎ আরো খুলে গেল। মানে গুরুচাঁদ ঠাকুরের জগৎ যত ছোট ছিল, আমার আপনার জগৎ তত ছোট নয়। ধরুন 1899 সালে ঝাড়খণ্ডে, আর আমার যদি খুব ভুল না হয় আমাকে ধরিয়ে দেবেন, আমাদের যিনি বিরসা মুন্ডা, তিনি লড়াই করছেন। তো তার কথা মতুয়া সাহিত্যে উঠে আসছে না। তো কেন উঠে আসছে না? ভৌগোলিকভাবে দূরত্ব বেশি না হলেও আমাদের তথ্য আদান প্রদানের ব্যাপার ছিল না। তো সেটা অনেক দূরের ব্যাপার ছিল, সেটা অনেক দূরের ব্যাপার ছিল। সেটা বুদ্ধের চেয়েও বিরসা মুন্ডা আমাদের বেশি কাছের মানুষ। আপনি যদি বুদ্ধের নৃতাত্ত্বিক যে বৈশিষ্ট্য তার মূর্তিতে আছে, তার চেয়ে বিরসা মুন্ডার নৃতাত্ত্বিক তত্ত্বের সঙ্গে আমাদের মিল বেশি। তো কিন্তু বুদ্ধ এলেন, কেন এলেন? বুদ্ধের একটা প্রভাব ছিল ধর্মীয় জগতে, বৈষ্ণবেরাও একজন অবতার হিসেবে তাকে মেনে নিয়েছেন, নবম অবতার, তাই ঢুকে গেল ওইভাবে। কনফুসিয়াস তো ঢুকে যাননি, অতীশ দীপঙ্কর তো আসেননি, শান্ত রক্ষিত তো আসেননি। মতুয়াদের মধ্যে যদি বৌদ্ধ ভীমবাদ মিশে যায় কেমন হয়? আলাদা একটা ফর্ম হয়, মন্দ কিছু হয় না, আলাদা একটা ফর্ম হয়। বৈষ্ণবীয় একটা ভাবধারা যদি হতে পারে, ভীমবাদ একটা ভাবধারা হতে পারে, নাস্তিক্যবাদী একটা ভাবধারা হতে পারে। যদি বলেন যে এর সঙ্গে যদি মার্ক্সবাদ মিশে যায় তাহলে একরকম হতে পারে। এখানে যদি স্মিথের কথা আসে, পুঁজিবাদ যদি মিশে যায় আর একরকম হতে পারে। নারীবাদ যদি মিশে যায় আর একরকম হতে পারে। বিভিন্ন বিভিন্ন ফর্ম হবে, আর হবেই। বিশ্বের আমি যতটুকু পৃথিবীর ইতিহাস পড়েছি, খুবই সামান্য পড়েছি, সেখানে দেখেছি বিভিন্ন মতবাদের শাখা প্রশাখা হয়। নারীবাদের শাখা প্রশাখা হয়, সাম্যবাদের হয়, পুঁজিবাদের হয়, রাষ্ট্রবাদেরও বিভিন্ন শাখা প্রশাখা হয়। কোন কোন রাষ্ট্রবাদী এমন আছে যে ভারতকে আমি আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেব, এইটা তার একমাত্র টার্গেট। কেউ ভাবছে যে ভারত শ্রেষ্ঠ হবে কিনা পরের কথা। পাকিস্তান মুদ্রাবাদ, পাকিস্তান শেষ হলেই আমি খুশি। তো এই যে ব্যাপার, আলাদা আলাদা মতবাদ। বৌদ্ধ মতবাদের মধ্যেও তো অনেক শাখা। ভীমবাদও কি একরকম বাদ কিনা সেটাও আমরা কথা বলবো। যেমন বৌদ্ধ মতবাদের মধ্যে কেমন আছে, যে ধরুন হিনজান আছে, মহাযান আছে, এগুলো ক্লাসিক বিভাগ, কিন্তু তারপরে আবার হয়েছে কালচক্রযান আছে, সহজযান আছে, জেনবাদ আছে, থেরবাদ আছে, এমন হয়েছে। এবং আম্বেদকর একটা নতুন ধর্মের প্রবর্তক। যদি কেউ মনে করেন যে তিনি শুধু চলে আসা সনাতন বৌদ্ধ ধর্মকে তিনি বয়ে নিয়ে গেছেন, এমনটা নয়। তিনি তার মেধা দিয়ে যাতে ভারতের মাটির সঙ্গে তার মতবাদ মিশে থাকে, তার জন্য তিনি বৌদ্ধ চুজ করেছেন। বৌদ্ধ, জৈন, আজীবক এগুলো একটা চুজ করলে তিনি এই মাটির সঙ্গে থাকতেন। বা হিন্দু বৈদিক ধর্ম যদি চুজ করতেন তাও এই মাটির সঙ্গে থাকতেন। কিন্তু বৈদিক ধর্মের যে বর্ণবাদ, একটা বর্ণের যে বাড়বাড়ন্ত, এটা তার চোখে ভালো লাগেনি, তার জন্য তিনি ওটা নেননি। জৈনদের নেননি কেন? জৈনদের অহিংসায় বাড়াবাড়ি আছে এবং বেশি মানুষ জৈন ধর্মের দ্বারা প্রভাবিত না, এবং জৈন ধর্ম আমাদের মিশনমূলক নয়, মানে ছড়িয়ে দেওয়ার মতো নয়। জৈন ধর্মের মধ্যে এই যে ছড়িয়ে দিতে হবে, প্রচারের ব্যাপারটা খুব বেশি ছিল না। এদিকে ভারতের আশেপাশের অনেকগুলো দেশ বৌদ্ধ মতবাদ দ্বারা প্রভাবিত, অর্থাৎ আম্বেদকরের যে বৌদ্ধবাদ সেটা বুদ্ধের দ্বারা যত না প্রভাবিত, তার চেয়ে আমি মনে করি, এটা আমার ধারণা, পরবর্তীকালে আরো তথ্য পেলে আমি সংশোধনও করতে পারি, সেটা হচ্ছে বৌদ্ধ মতবাদকে তিনি তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করেছেন। হয়তো তিনি ভেবেছেন যে তার মানুষ, তার চিন্তার দ্বারা, যে তার মানুষ, ভারতের বহুজন মানুষ, দলিত মানুষ, এই মানুষগুলো হয়তো এর মধ্যে এসে আলাদা আইডেন্টিটি হয়ে মুক্ত হবেন। এবার জাতের সমস্যাটা সমস্যা, কিন্তু জাতের সমস্যা একমাত্র সমস্যা নয়। তো ধরুন যারা জাতাজাতিতে নেই তারা যে খুব ভালো আছে আমার দেশে, এমনটি তো নয়। ধরুন বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের যে 92% প্রায় মুসলমান, অন্যান্য মানুষজন আছে, তো সেখানে জাতাজাতি নেই তার মানে কি অন্য সমস্যা নেই? আছে। ধনের ঠিকমতো বন্টন হয়নি, রাজনৈতিক ক্ষমতার বিষম বন্টন হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের শিক্ষা খাতে 1.69% জিডিপি খরচ হয়, টোটাল জিডিপির এইটুকু খরচ হয়। এবার তা নিয়ে আবার দুর্নীতি তো আছেই। শেখ হাসিনার যিনি একজন পরিচালক, তারও ব্যক্তিগত এরোপ্লেন, মানে প্রায় হেলিকপ্টার আছে এইরকম। এবার এই যে এই সামান্য অর্থ, তাও সরকারি খাতে আছে, আপনার মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, আর আছে স্কুলিং সিস্টেম। তো সেখানে কতটা পড়াতে পারা যায়? সেখানে মাথা ফাঁকা, ইতিহাসও ফাঁকা, ভূগোলও ফাঁকা, বিজ্ঞানও ফাঁকা। তো আপনাকে এবার যা বলবে আপনি বলবেন হ্যাঁ হুজুর ঠিক বলেছেন। আপনি যদি বলেন যে না, মুক্তিযুদ্ধের একমাত্র নায়ক শেখ মুজিবুর রহমান, তা আপনি যদি বলেন তাহলে বলবে হ্যাঁ ঠিক। যদি এবার ঘুরিয়ে প্রশ্ন করেন যে মুজিব কোথায় ছিলেন, এই যে 9 মাস মুক্তিযুদ্ধ হলো, তো তিনি করাচির কারাগারে বন্দী। আবার যদি বলেন যে নবীজি মাটির তৈরি, কথা বলেন ঠিক কিনা, সবাই বলবে হ্যাঁ হুজুর।
যদি আরেকজন ওয়াহাবি তিনি ওয়াজ করেন না, নবীজি হাজির নাজির জানতেন না এবং তিনিও মাটির তৈরি, কথা বলেন ঠিক কিনা, সেখানেও ঠিক বলার লোকের অভাব নেই। অর্থাৎ মাথা যখন ফাঁকা হয় তখন আম্বেদকর বাদও যা, চৈতন্যদেবের মতবাদও তাই, মার্কসও যা, সবই তাই, আমেরিকাও যা, ইরানও তাই, সবই এক। মানে আপনাকে আপনার সামনে এসে যে যা বলবে তাতে হ্যাঁ হুজুর বলা ছাড়া তো কোনো উপায় নেই, মাথা তো ফাঁকা। এই একটা ব্যাপার হচ্ছে। তো ভীমবাদ মিশে গেলে আর একটা ফর্ম হবে এবং হতেও পারে সেটা। হ্যাঁ, আর কি হবে তা আমি বলতে পারবো না, কেন আমি তো এখনো প্রফেট নই, এখনো ঈশ্বর আমাকে মনোনীত করেননি প্রফেসি করার জন্য, আমি এখনো জানি না, হলে আলোচনা করা যাবে। একটা মহাভারতের মত নমশূদ্র সমাজ বৌদ্ধ সঙ্গে মিশে যে পাণ্ডবের শক্তিশালী করেছেন, বিরোধী বানিয়েছেন মতুয়াদের, ধিক্কার জানাই ওই চন্ডালদের। একটা মহাভারতের মতো নমশূদ্র সমাজ বৌদ্ধ সঙ্গে মিশে যে পাণ্ডবদের শক্তিশালী, এরকম না। আপনার যেমন একটা চিন্তা আছে, আবার তারা অন্যরকম ভাবে ব্যাখ্যা করেন যে এরা হরিগুরু চাঁদের একটা আন্দোলন আছে, সেই আন্দোলনটাকে হিন্দুইজমের মধ্যে ফেলে, বর্ণবাদের মধ্যে ফেলে হয়তো নষ্ট করে দিচ্ছে, তারা সেইভাবে ভাবছেন। এটা ভাবনার একটা ব্যাপার, আপনি একরকম ভাবছেন, তিনি একরকম ভাবছেন। আবার এবার কি হয়, এই ভাবনাগুলো আপনি কোন ধরনের মিডিয়া পড়ছেন, আপনি কার সঙ্গে উঠছেন বসছেন, কোন বইগুলো আপনি পড়ছেন, লীলামৃতের কোন কোটেশন গুলো আপনি ইউজ করছেন, সমস্ত লীলামৃত তো আপনি, বেশিরভাগ মানুষই তো নিরপেক্ষভাবে দেখে না, বোঝে না। তো কি হয়, গুরুজি যা বলেন, আপনি যদি ভীমবাদীদের সহস্বর্গে থাকেন তো তারা এইভাবে দেখাতে চায় যে হরিগুরু চাঁদ এইরকম একটা দলিত আন্দোলন করেছেন। আপনি যদি বৈষ্ণবের সঙ্গে থাকতেন তাহলে বলবেন যে না, সেই রাধারানীর খাস ভান্ডারের যে প্রেম, অপ্রাকৃত প্রেম ধন যা গোলক বৃন্দাবনে আছে, গৌরাঙ্গ সুন্দর পুরোপুরি দিতে পারেননি, সেই ধন এসে তিনি এবার বেলাচ্ছেন লোকের মধ্যে, মানুষের মধ্যে। সেই প্রেমধন, সেই অচিন্তনীয় সেই অনুভূতি তারা আস্বাদন করছে, ডোপামিন ক্ষরণ হচ্ছে, তারা মাতান দিচ্ছেন, তারা গান গাইছেন, তারা চোখ বুঝে শান্তি হরির মিলন দেখতে চাইছেন। এমনও তো হয়েছে যে শান্তি হরির যুগল মিলন দেখবি কে কে আয়, এমনও ভাবছেন। ভাবনার উপর নির্ভর করছে, আর ঠেকানো যাবে না, ভাবনাকেও ঠেকানো যাবে না। একটা মত যে শতদা হবে এটাও ঠেকানো যাবে না। অন্য কিছু আমরা বলতে পারেন যে এটা হলে কি হয়, ওটা হলে কি হয়, এই আলোচনা আমি করতে পারি, কিন্তু কোন মতবাদের প্রতি আমার বিশেষ আক্রোশ এমনটি নেই। আমি একজন পর্যবেক্ষক, অবজারভার, এর চেয়ে বেশি কিছু আশা করলে আমার থেকে আপনি হতাশ হবেন। আর একটা মতবাদের মধ্যে বহু রকমের বীজ পোতা থাকে, বহু রকমের বীজ পোতা থাকে। এবার সেই বীজের মধ্যে কেউ কোনোটা তুলে ধরে। হ্যাঁ, যেমন ভাব যেন দিনহীন পথের কাঙাল, ডাকিতেন কোথা কৃষ্ণ। ভগবান এইভাবে হরিচাঁদ ঠাকুর কৃষ্ণকে ডাকছেন, তিনি উপাসনা করছেন, হরে কৃষ্ণ গান হচ্ছে। তো সেই সময় তো রশ্মির গানগুলো হয়নি, সেই সময় তো জগতের এত অর্থনীতি আলোচনা হচ্ছে না, রাষ্ট্র কাঠামো আলোচনা হচ্ছে না। তাদের জীবন কেমন ছিল, তারা আধ্যাত্মিক চিন্তার মধ্যেই ছিলেন। শ্রী চৈতন্যের যে প্রেম গান, প্রেমভাব, সেই ভাবনায় তারা ডুবতে চেয়েছেন হরিচাঁদকে কেন্দ্র করে। এরকম তো ব্যাপার, এরকম মতাদর্শ প্রতি ধর্মে আছে। হ্যাঁ, প্রতি ধর্মে কি, প্রত্যেকটা আছে, যেমন খ্রিস্টান, ক্যাথলিক, প্রোটেস্টান্ট, অর্থোডক্স, আরো আছে, আছে পিউরিটান আছে, লুথেরিয়ান আছে। মানে লুথেরিয়ান প্রোটেস্টান্টের আবার আরো আলাদা শাখা আছে, যেখানে প্রোটেস্টান্টের মধ্যে কিং লুথারকে, সেন্ট লুথারকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রোটেস্টান্টটা হয়েছিল যে আমরা অর্থোডক্সকে বিরোধিতা করব, ক্যাথলিককে বিরোধিতা করব, কিন্তু তার মধ্যে একটা শাখা আবার এই আছে যে মার্টিন লুথারকে খুব গুরুত্ব দেওয়া হয়, তাদের লুথেরিয়ান বলা হয়। হ্যাঁ, সিয়া আছে, সুন্নি আছে, আরো আছে, আহমেদিয়া আছে, কাদিয়ানি আছে, সুফি আছে, সুফির মধ্যে অনেক আছে। হ্যাঁ, জিলানির একটা মতবাদ আছে, রাবিয়া বসরির আছে, মনসুর হাল্লাজের আছে। আমাদের এখানেও তো একরকম না, চিস্তিয়া আছে, নাকশবন্দি আছে, মাইজ ভান্ডারি আছে, আটরশি আছে, চরমোনাই আছে, কত বলবো। যদি কখনো ওই বিষয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে কত বিচিত্র মানুষের চিন্তা ভাবনা। সুরজিৎ বাবু বলছেন লাড্ডু রোজই খাই, এখনো খাচ্ছি। বাহ, দিল্লিকা লাড্ডু, খেলেও আমরা পস্তাবো, না খেলেও পস্তাবো। লাড্ডু একটা চলছে, ওটা কারেন্ট অ্যাফেয়ার। আমি কিছু মৌলিক বিষয় ধরতে চাইছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো আলোচনা হবেই, আমাদের টপিকের কখনোই অভাব হবে না। হ্যাঁ, কখনোই অভাব হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কোন কোন মূল বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবো, আর যে স্তম্ভের উপর দাঁড়াবো সেই স্তম্ভ কতটুকু মজবুত বা আমাকে কতটুকু বইতে পারেন, এটা একটা ব্যাপার। যদি কেউ ভাবেন যে আমি একদম কোনো একটা, অ্যাকচুয়ালি আমি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, আমি শেয়ার করি, খুব গোপন বীজমন্ত্র দিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে এই, কেউ কোনো মত ফলো করতে চায় না। কেমন আছো দাদা? দেবা হাওলি, খুব ভালো আছি, তুমি কেমন আছো? তো কেউ কারো মতে ফলো করতে চায় না। এই পৃথিবীতে সবাই তার নিজের মধ্যে একটা
নিজের মধ্যে, নিজের মস্তিষ্কের মধ্যে একটা মতবাদ তৈরি করে, সেই মতবাদের অনুসারী করতে চায় এই জগৎ সংসারকে। ঠিক যেভাবে একজন সুফি হুজুর বলেছিলেন যে আমার নবী যদি না সৃষ্টি হতেন, মোহাম্মদ, হ্যাঁ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে পেয়ারে দোস্ত, ঈশ্বরের বা আল্লাহর খুবই বন্ধু, এই কথার মানে হচ্ছে হাবিবুল্লাহ। হ্যাঁ, চিনতে পারবো না কেন দেবা, চিনতে পারবো না কেন হাউলি? এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি সৃষ্টি না হলে তিনি জগৎ সৃষ্টি করতেন না, পরমেশ্বর জগৎ সৃষ্টি করতেন না। তো দেখুন, অ্যাপোথিওসিস ঘটিয়ে, ডেইফিকেশন ঘটিয়ে কোথায় চলে গেল। এমনকি যিশুও বলছেন, যিশু যে যে কারণে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, পলিটিক্যাল দিকটা পরে বলবো, থিওলজিক্যাল একটা দিক বলি, যে তিনি দুটো কথা বলছিলেন, যে তোমাদের অপরাধ মাফ করা হলো। সেমেটিক ধর্মে এই রকম ছিল যে একমাত্র মাফ করতে পারেন ঈশ্বর, মরার পর আমরা শুয়ে থাকবো, এই জন্য ওরা বলে রেস্ট ইন পিস, শান্তিতে শুয়ে থাকো, এতদিন অশান্তির মধ্যে ছিলে, একদিন কায়ামত হবে, কায়ামত হবে মানে জাজমেন্টের দিন আসবে, সবাই উঠে দাঁড়াবে, পাপ পুণ্য বিচার করে কাউকে স্বর্গে কাউকে নরকে ফেলবে। শুধু তাই না, ক্ষমা চাওয়ার একটা জায়গা আছে, সেটা আপনারা পড়তে পারবেন। আপনারা যদি কেউ ডিভাইন কমেডি পড়েন, দান্তের লেখা, দান্তের অসাধারণ লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সময় নষ্ট হবে না। আপনারা চণ্ডীদাসের রানীকে পড়ে যত আনন্দ পেয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি আনন্দ পাবেন যদি দান্তের বিয়াত্রিচে সম্বন্ধে আপনারা পড়েন। ইংলিশ পড়ে নেবেন, আমি থোড়ি ইতালিতে পড়েছি, আমি থোড়ি রোমান পড়েছি। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর দেখলাম বন্ধু। এইবার তাহলে কি হচ্ছে, এইরকম করা হচ্ছে। যিশু বলছেন তোমাদের ক্ষমা করা হলো, তার মানে যে কাজটা ঈশ্বরের ছিল সেটা যিশু করছে, তাই যিশুকে ঈশ্বর করে ধরে নিচ্ছে। কেউ ট্রিনিটি যারা বিশ্বাস করে তারা এও মনে করছে যে ঈশ্বর তিন রূপে প্রকাশিত হচ্ছে, আছে গড ইন হেভেন, গড ইন সান মানে যিশুতে, আর গড ইন হোলি স্পিরিট, এইভাবে যারা ইয়ে করছে, হ্যাঁ, এইভাবে যারা করেন তারা ট্রিনিটি বিশ্বাস করে। সবাই তাও, সবাই সব খ্রিস্টান এমন তাও নয়, তাওহীদে বিশ্বাসী খ্রিস্টান আছেন, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। তো ওইখানে যিশুকে ক্রুসিফাই করা হয়। আমি বলছি চিন্তার কত বৈচিত্র্য। মানুষ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ধার্মিক সেজে থাকে, প্রকৃতপক্ষে কেউ কোনো ধর্ম পালন করে না। না, আমার এরকম মনে হয় না। দাদাকে আমি নমস্কার দিয়েই বলছি, রাজনৈতিক ফায়দার জন্য তো মানুষ ধর্ম করে, বটেই করে, এতে তো কোনো বিতর্ক নেই। কিন্তু আমার সমস্যা হচ্ছে শুধুমাত্র শব্দটা নিয়ে, শুধুমাত্র ধার্মিক হয়ে থাকে এমনটি নয়। কেননা যে ব্যক্তি বাওয়াল, যিনি সুন্দরবনে মধু কাটতে যান, যার কোনোদিন নামাজ পড়ারও ঠিক নেই, কোরআনও পড়েননি, হুজুরের মজলিসেও যিনি নেই, তিনিও গোপ কাটিয়ে দাড়ি রাখেন, সময় পেলে টুপি পরেন, তো তিনি খুব রাজনৈতিক চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে ধার্মিক সেজে আছেন, এটা আমার মনে হয় না। আমি আর ভুল হতে পারে, আপনি যুক্ত হয়ে কথা বলতে পারেন, আমাকে সংশোধন করতে পারেন, আপনি আমার গুরুজন, জ্ঞানী গুণী সব দিক থেকেই। আমি আপনার লাইভ দেখি, মাঝে মধ্যে সময় পেলে আমি দেখি, আমি হয়তো কোথাও মন্তব্য করেছি, আপনি দেখে থাকবেন বা মনে নেই, অনেক ভক্তবৃন্দ আপনার সেখানে থাকেন, না মনে রাখাই স্বাভাবিক। তো আমি যেটা বলছিলাম যে এইরকম বিচিত্র চিন্তা হয়। আমরা যদি সবসময় এইভাবে ভাবি যে ষড়যন্ত্র করে কোনো একটা উদ্দেশ্যপূর্ণ ভাবে করে, তাহলে আমরা মানুষকে একটু ওভার রেটেড করি, আমরা মানুষ সম্বন্ধে একটু উঁচু ধারণা করি। আমার মানুষ সম্বন্ধে এত উঁচু ধারণা নেই যে মানুষ সব কাজ খুব চিন্তা ভাবনা ষড়যন্ত্র করে করে, এমনটি নয়। আমরা সংস্কারের বসেও অনেক কিছু করি। যেমন আমরা জানি যে প্রতিদিন ব্যায়াম করা উচিত, খুব বেশি মিষ্টি খাওয়া উচিত না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবু আমরা তো মোদিজিকে বা মমতাকে বা আল্লাহ, খোদা, হরিকে, কৃষ্ণকে খুশি করার জন্য খাই না, অভ্যাসবশত খাই। আর এই যে আমরা মিষ্টির প্রতি এই যে লোভ, এটা আমাদের বিবর্তনের মধ্যে দিয়ে এসছে। আমি একটা উদাহরণ দিই, সেপিয়েন্স বলে একটা বই লিখেছেন আমার একজন প্রিয় লেখক ইসরায়েলের, তার নাম ইউভাল নোয়া হারারি, বাংলা অনুবাদ আছে, ইংলিশটা খুবই ভালো এবং তার ইংরেজিও খুবই ভালো, যদিও তার মাতৃভাষা হিব্রু, দারুণ অ্যাকসেন্ট। তো তিনি এক জায়গায় লিখেছেন যে মিষ্টির প্রতি আমাদের এই যে জৈবিক এই যে আকর্ষণ কেন, এর কারণ এক সময় আমাদের যখন খাবারের অভাব ছিল, তখন মিষ্টিতে তো বেশি ক্যালোরি থাকে, অর্থাৎ মিষ্টি খেতে পারলে আমরা অনেক সময় পর্যন্ত নিশ্চিত থাকতাম বায়োলজিক্যালি। এই জন্য কোনো মিষ্টির ডুমুরের গাছ যদি আমরা পেতাম, যত বেশি পারতাম খেয়ে নিতাম। কেন সেই মিষ্টি তো আমাদের ফ্রিজে রাখা ডেয়ারি মিল্কের মতো নয় যে আমি যখন খুশি খেতে পারি। আমি নিশ্চিন্তে ঘুমাই যে চোরেরা খাবে না, আমার ভাই বোন কেউ খেয়ে নেবে না, খেয়ে নিলেও আমাকে আর একটা এনে দেবে বা আমি নিয়ে নেব। তো সেই সময় যে যত পারছেন খেয়ে নিচ্ছেন। এই যে খেয়ে নেওয়া মিষ্টি দ্রব্যের প্রতি এই যে একটা লোভ আমাদের চিন্তায়, চেতনায়, অবচেতনে, আমাদের বিবর্তনের ধারায়, আমাদের মস্তিষ্কের মধ্যে গেঁথে আছে। এই জন্য মিষ্টির অপকারিতা সম্বন্ধে জানলেও, স্বাস্থ্য ঝুঁকি জানলেও আমরা মিষ্টিকে কিন্তু ছাড়তে পারি না। পুরনো প্রেমিকার মতো প্রায় মনে আসে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, আস্বাদন করতে ইচ্ছে করে।
আমার কথা যদি খুব ভালগার হয়, অশ্লীল হয়, আপনারা কিন্তু আমাকে একটু মন্তব্য করবেন যে এই কথাটাই উদাহরণ দেওয়া ঠিক না, আমি নিজেকে বিরত রাখবো এমন কিছু বলার থেকে। সনাতন ধর্মে অনেক এরকম মতাদর্শ আছে দাদা, দাবি অনুযায়ী সবগুলোই সনাতন। সনাতন যদি এইভাবে মেনে নিই যে চিরদিন ছিল, ঈশ্বর বানিয়েছেন, অতি আদি থেকে চলছে, তাহলে ইসলামও বলবেন আমরা সনাতন, আদম থেকে আছি, বাবা আদম থেকে। খ্রিস্টানরাও তো অ্যাডাম থেকেই আছে, ইহুদিরাও তাই। বৌদ্ধ যে মতবাদ আছে ভারতে, এমনকি এই যে সনাতন শব্দটা বৌদ্ধ স্ক্রিপচারে আছে, এসো ধম্ম সনাতন, এটা বুদ্ধ ব্যবহার করছেন। কোন 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 প্রসঙ্গে ব্যবহার করছেন? যে না, আমরা হিংসা দিয়ে হিংসাকে জয় করতে পারবো না, আমাদের ভালোবাসা দিয়ে হিংসা জয় করতে হবে। আর এই যে এসো ধম্ম সনাতন, মানে এই রীতিটাই চিরকালীন, এই অর্থে তিনি ধর্ম হিসেবে, রিলিজিয়ান হিসেবে ধর্ম ব্যবহার করেননি, একটা পদ্ধতি বা স্ট্র্যাটেজি হিসাবে উনি দেখিয়েছেন ধর্ম। খ্রিস্টানরাও বলবে আমরা অনাদিকাল থেকে, এমনকি অনাদি, কত অনাদি, পৃথিবীর সৃষ্টির পরে তাদের ধর্ম হয়েছে এমন নয়। আদমকে স্থানচ্যুত করার জন্য, শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর দুনিয়া বানিয়েছেন। অর্থাৎ অনেক সনাতন তো তারা, খ্রিস্টান ধর্ম অনেক সনাতন, ইসলাম অনেক সনাতন, হিন্দু বৈদিক ধর্ম তারা বলছেন যে বেদ ঈশ্বরের দেওয়া সরাসরি, মুনি ঋষি চিন্তা করে বের করেছেন এমন না। এমনও ভাবেন, অনেকেই ভাবেন যারা যুক্তিবাদী, তারা ভাবেন যে মুনি ঋষিদের চিন্তা থেকে এসছে এবং এটাই স্বাভাবিক। কিন্তু যারা অতি উৎসাহী ভক্ত, বৈদিক ভক্ত, তারা মনে করেন যে ঈশ্বরই একদম মাথায় দিয়েছেন, তো তারাও মনে করছেন সনাতন। মতুয়া ধর্ম, যেটা হরিচাঁদ ঠাকুরের জন্ম 1812 সালে, তিনিও বলছেন যে এটা সূক্ষ্ম সনাতন, মানে চিরকালীন। আর যদি বলেন যে এমন ধর্ম যা কখনো পরিবর্তন হয় না, জন্ম থেকে একই রকম ছিল বা থাকবে, সেই অর্থে কোন ধর্মই সনাতন না, সবই বিবর্তিত হচ্ছে অ্যাজ ইট ইজ। যেমন একটা শ্রীমদ ভাগবত গীতার যে ভাষ্য রচনা করা হয়েছে, যেখান থেকে সুরজিৎ দাদা প্রায় পোস্ট করেন, তো সেখানে লেখা আছে শ্রীমদ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, মানে যেমনটা ঠিক তেমনই, বাকিগুলো বিকৃত হয়ে গেছে গান্ধীজির ব্যাখ্যায়, বাল গঙ্গাধরের ব্যাখ্যায়, অরবিন্দের ব্যাখ্যায়, আর্য সমাজের ব্যাখ্যায়, আমাদের রামকৃষ্ণ বেলুর মঠের ব্যাখ্যায়, সবই। একমাত্র ঠিক কোনটা না, তার দাবি অনুযায়ী, ইসকনের দাবি অনুযায়ী প্রভুপাদ অভয়চরণ, অভয়চরণ দিয়ে যিনি, তিনি প্রভুপাদ ছিল, তার ব্যাখ্যাটা সঠিক। অর্থাৎ এই সঠিক ব্যাখ্যা থেকে বঞ্চিত হয়েছেন স্বয়ং গৌরাঙ্গ সুন্দরও। কিন্তু গৌরাঙ্গ সুন্দরকে তো আর 1533 সালের পরে আমরা জানি না, ইতিহাসে নেই। হ্যাঁ, তার মৃত্যুর রহস্য নিয়ে একদিন আলাপ করবেন আপনারা, আমি শুনবো। কিন্তু তিনিও বলছেন এটাই সঠিক। তার মানে স্বয়ং শ্রী চৈতন্য সঠিক গীতা দেখতে পারেননি, বা সঠিক ব্যাখ্যা হয়তো তিনি জানতেন না, বা তিনি চৈতন্যকে দিয়ে রেফারেন্স করেছেন। দেখবেন তার গীতার মধ্যে হরে কৃষ্ণ নাম আছে, কিন্তু হরে কৃষ্ণর কথা, টিকি রাখার কথা, একাদশী থাকার কথা, তুলসী মালার কথা বা আমলকির মালার কথা, কোনো কথাই গীতাতে নেই। গীতা এমন হেলহেলে গ্রন্থ নয়, গীতা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। সেইটা কতটা বৈজ্ঞানিক, কতটা দার্শনিক, কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যদি ভাবেন না যে গীতা শুধুমাত্র আমার আবেগের পূর্তি করবে, আমি একাদশী থাকবো বা অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে যাব, সেই ভাব বিহলতাকে সাপোর্ট করে গীতা, এমন কিন্তু নয়। সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অবশ্যই আছে। জীবন কি, মৃত্যু কি, জন্মান্তর হয় কিনা, এই সমস্ত ব্যাপার আছে। যজ্ঞ কেন করব, কর্তব্য কি হবে, মানুষের উদ্দেশ্য কি, এইরকম কিছু আছে। এবার তার যে উত্তর, সেই উত্তরে আপনি সন্তুষ্ট না হতে পারেন, না হয় স্বাভাবিক। কিন্তু এমন নয় যে গীতাটা হেলহেলে কোনো গ্রন্থ, যে গীতা আর শনির পাঁচালি একই রকম, এটা আমি মানতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। বরঞ্চ সেই সময়কার একটা উচ্চ চিন্তা তাতে আছে। ইবন রুশদ, ইবনে সিনা, ইমাম গজ্জালি বা শ্রী চৈতন্যের সঙ্গে, বা মন্ডন মিশ্রকে খাটো ভাববেন না। মন্ডন মিশ্র, শঙ্করাচার্য, এরা চিন্তার জগতে অনেক বড় পুরুষ। গুরুচাঁদ ঠাকুর, তাদের মতবাদ না পছন্দ হতে পারে, ব্যক্তিগত তাকে অপছন্দ আপনার হতেই পারে। তারপরে আমাদের যে জামাতের প্রতিষ্ঠাতা, আমাদের জামায়াতুল হিন্দের প্রতিষ্ঠাতাকে আবুল আলা মওদুদি, তো এরা যে খুব হেলহেলে এমন না, এরা একটা রাষ্ট্রনৈতিক চিন্তা, সমাজ চিন্তা, নৈতিক চিন্তা একটা করছেন। তাদের উত্তরে তো আমরা সন্তুষ্ট হব না, পৃথিবী অনেক এগিয়ে গেছে, আমরা অনেক কিছু জানতে পারছি, আমাদের কাছে তথ্য অনেক, কিন্তু তারা চিন্তায় এগিয়েছিলেন, সেই সময় চিন্তায় তারা অনেক এগিয়ে থাকা মানুষজন। আপনিও খুব গুণী, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। আমি রাজনীতি বলতে দল বিশেষ রাজনীতির কথা বলছি না। হ্যাঁ, বুঝেছি, ধর্মীয় রাজনীতি হয় দাদা, কিন্তু প্রত্যেকেই যে খুব রাজনীতির দ্বারা চিন্তা করে করেন তা না। সমস্ত কিছুই ঠিক করে দেয় নেতারা। ধরুন এই দেশে সাম্যবাদ হলো, আর সংবিধানে লেখা থাকলো এই দেশের সম্পত্তির মালিক শুধু সরকার, অর্থাৎ প্রত্যেকটা লোক। এটা তো থিওরিতে লেখা থাকলো, কিন্তু ওই তথ্যের রক্ষণাবেক্ষণ যিনি করবেন, মূলত অর্থে তারাই হবেন মালিক।
যেমন আমি একটা পৌরাণিক উদাহরণ দিই, আপনারা পুরাণ চর্চা করেন, আমায় ক্ষমা করবেন, আমি যথেষ্ট পুরাণ চর্চা করার সময় পাই না। সেটা হচ্ছে শিব ঠাকুরের ধনের পাহারাদার কে? কুবের। তাই আমরা বলি কুবেরের ধন। শিব ঠাকুর নিজে ন্যাংটো মানুষ, কখনো বাঘের ছাল পরেন, আবার বিয়ে করতে গেলে তার নানা কৌতুক আছে, সাপ দিয়ে তিনি বেল্ট বানান, ইচ্ছামূলের ঘ্রাণে নাকি সাপ পালায়। এ বিষয়ে কতটা বৈজ্ঞানিক তা প্রদীপ পাল জানেন, আর তা তুলে ধরবেন সুরজিৎ দা। আমি জানবো না, আমি ওই বিষয়ে বিশেষজ্ঞ নই। তো ধন যার কাছে আছে, হ্যাঁ, পুস্তকস্থ ইয়া বিদ্যা পরাহস্তগতম ধনম কার্যকালেষু সমুৎপন্নে ন সা বিদ্যা না তদ্ধনম। যদি আমার বিদ্যা শুধু বইয়ে থাকে আর আমার ধন যদি অন্য কারো কাছে রাখতে দিই, কার্যকালে যদি সেটা আমার কাজে না লাগে, তাহলে সেই ধন বা বিদ্যা দিয়ে কিছু হয় না। তো অর্থাৎ এই জগতে আপনি যে মতবাদই সৃষ্টি করেন, যতই সাম্য, যতই সমান, যাই কিছু করুন, আপনি মতবাদ নিয়ে আসলেও এইটা দেখবেন একটা গানে আছে, মতিলাল সরকারের লেখা ভোগারতি, যে শান্তি মাতা করিতেছেন চরণ সেবন, ভোজনান্তে শয্যা পরে বসিলেন হর্ষান্তরে, শান্তি মাতা করিতেছেন চরণ সেবন, মানে নারী হয়ে তার স্বামীর চরণ সেবা করছেন। কি কাজ করেন? খুব কঠিন কাজ কিছু করেন না, ঢালাই করেন বা খুব মানে এমবিএ করছেন এরকম কিছু না। ভক্ত বাড়ি বাড়ি যান, কীর্তন করেন, কীর্তন শোনেন, ভাবে মেতে থাকেন, তারপরেও তার খাওয়ার পরে দুপুরে তার স্ত্রী তার পদসেবা করেন, মা শান্তি দেবী। একইভাবে দেখুন, আপনি নারায়ণ যখন শুয়ে আছে ক্ষীরোদ সাগরে, যদিও খুব রিস্কের মধ্যে আছেন, যদি ওখানে কোনো ইয়ে হয়, সুনামি হয়, তাহলে কি হবে আমি জানি না সেটা। আর যদিও তো ওখানে পাত সঞ্চালনের কোনো ব্যাপার নেই, সুনামি হওয়ার চিন্তা নেই, আর দায়িত্বে তো আছেন অনন্তনাগ, আমরা তার বিষয়ে খুব চিন্তিত নাই বা হলাম। তো সেখানেও নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী পাটি বেঁধিচ্ছেন। কখনো এমন হয়েছে যে লক্ষ্মী ক্লান্ত হয়ে গেছেন? যদিও তত্ত্বগতভাবে এর আলাদা ব্যাখ্যাও আছে শ্রী চৈতন্য, যে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর কোনো যৌন সংসর্গ নেই, শ্রীকৃষ্ণের সঙ্গ পাওয়ার জন্য শ্রীকৃষ্ণেরই একটা রূপ বা প্রতীক বিষ্ণু, তারই পদসেবা করছেন ভক্ত লক্ষ্মী। যাই হোক, সে ভাবের আলাপ একদিন করা যাবে। তো এই যে ব্যাপার, তার মানে নারীবাদের অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এটা তো ঠিক না, সাম্যের কথা বলছেন না তো এরা, তাই না? আবার যেটা হচ্ছে, প্রকৃতি ভাবে যাহা কিছু সনাতন, এটা একটা কথা। এবার প্রকৃতির সবকিছু সনাতন কেন হবে? প্রকৃতি কি সনাতন? প্রকৃতিও তো চেঞ্জ হচ্ছে। আজকের পৃথিবী আর আজ থেকে 450 কোটি বছর আগের পৃথিবী, সেটা কি একরকম না? তো সনাতন অর্থে যদি শাশ্বত অপরিবর্তনীয় ধরা হয়, তাহলে এই জগতের কোনো কিছুই সনাতন নয়, এটাই সনাতন কথা। আর যদি বলেন যে সনাতন মানে পুরাতন, তাহলে এই জগতের কোনো কিছু কি সেই অর্থে পুরাতন? সবই তো নব নব রূপ ধারণ করে। আর যদি বলেন না, মূলত সব একই, আদিতেই ছিল, তার মানে কোনো কিছুই অর্বাচীন নয়, সবকিছুই সনাতন। আমি আপনিও সনাতন। আমার শরীরের যে কার্বন কণা, আমার শরীরের যে প্রোটন, এই যে ইলেকট্রন প্রোটনের যে ব্যাপারগুলি আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই যে ব্যাপারগুলি আছে মহাবিশ্বে, আমরা যদি শক্তির নিত্যতা সূত্রে যাই, তাহলে শক্তি চিরদিন ছিল, রূপ পরিবর্তন করছে, তো সে অর্থে তো সকলই সনাতন। কে বলেছে ধর্ম পালন করে না? শঙ্করাচার্য তো পঞ্চগব্য ভঙ্গ করে। আপনি তো দাদা, আপনি ওখানেই আটকে আছেন শঙ্করাচার্য আর গব্য নিয়ে, এটাই ধর্ম? হ্যাঁ, ওটাও একটা ধর্ম, আরো ধর্ম আছে। হ্যাঁ, এই যে আমরা যে বারবার শুধু শঙ্করকে আক্রমণ করছি, এটাও তো এক ধরনের ধর্ম। অসাধারণ অসাধারণ। সুরজিৎ, প্রণাম। লাড্ডু খেয়েছেন কি আপনি? দাদা আগে লাড্ডুর কথা বলুন। লাভ দিয়েছে অমৃত বিশ্বাস ভাই। আমি তো লাভ দিতে পারছি না, আমি মৌখিক ভাবে দিচ্ছি, তুমি ভার্চুয়ালি দিয়েছো। মতুয়াদের মধ্যে যদি বৌদ্ধ, ইনি বলছেন বৌদ্ধ আসেন, তাহলে আমি এটা আগেই বলেছি যে একটা রূপভেদ হবে, আর কিছু নয়। আর সূক্ষ্ম সনাতন ধর্ম, ওটা হয়তো আমি বলতে পেরেছি দাদা। দাবি আছে, প্রত্যেকটা ধর্মগোষ্ঠীর নানা দাবি আছে, কিন্তু সেই দাবি কতটা বস্তুগত, কতটা যুক্তি, সেটা আলোচনা সাপেক্ষ। একজন আজকেই বোধহয় একটা পোস্ট করেছিলেন যে আমি ভীমবাদী, আমি নারীবাদী নই। তিনি নারীবাদ নিয়ে পড়েছেন কিনা, নারীবাদ বলতে কি বোঝায় আমি জানি না। আর ভীমবাদী হলে নারীবাদ নিয়ে সংকুচিত হয়ে পড়তে হবে, এমনও তো আমি কিছু আম্বেদকরের লেখায় অন্তত আমি খুব সামান্যই পড়েছি, সেখানে পাইনি। সর্বজনীন যদি মতুয়া আদর্শে স্কুল হয়, তাহলে বর্ণবাদীদের আওতায়। ওটা অনেক পুরনো কমেন্ট, ওটা হয়ে গেছে। আমি এ বিষয়ে একটু আনাড়ি, আমি আজকেই প্রথম, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার কথায় ভুল হবে। গুরুদেব প্রণাম তো আমি দিয়ে দিয়েছি অনেক। ঠাকুরকে শ্রদ্ধা করে কি যেন বলতে চেয়েছেন দাদা? আপনার শিক্ষা জ্ঞান, হ্যাঁ ঠিক আছে, প্রশংসা করতে হবে না, এমনি আপনাদের মতামত তুলে দিন। আমরা প্রত্যেকেই গ্রেট, প্রত্যেকের নিজ নিজ জায়গায়, নিজ নিজ কর্মক্ষেত্রে। অনেকেই প্রণাম দিয়েছেন, প্রণামের চেয়ে আমি প্রশ্নগুলো খুঁজছি।
বৃন্দাবন সখ্য হয়ে গেছে। বরুণ দাদা, দাদা কেউ জুড়তে চাইলে বলবেন, আমি জুড়ে নেব। নিউ কমেন্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, পরিবর্তনই সনাতন। বাহ, সুন্দর কথা বলছেন। আর পরিবর্তনটাই শাশ্বত, এবং এই ধারণাটা কিন্তু বৌদ্ধ ধর্মে আছে। প্রতিপন্ন সমুৎপাদবাদ, মানে সবকিছু পরিবর্তিত হচ্ছে, এটা আছে। এবং কি গ্রিস দেশের যে হেরাক্লিটের যে একটা দর্শন ছিল, সেখানেও কিন্তু একটা পরিবর্তন, ফ্লোর কথা তিনি চিন্তা করেছিলেন। অসিত হাউলি, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ নমস্কার, আপনি নিশ্চয়ই ভালো আছেন, আমার প্রণাম নেবেন। ভালো লাগলো, ছেড়ে যেতে মন চাইছে না, তাও সময়ের অভাবে যেতে হচ্ছে। হ্যাঁ ঠিক, আরেকদিন হবে, কি আছে, যেতে যেতে নাই দিব হয়, তবু চলে যেতে হয়। দাদা আপনার কথা খুব ভালো লাগলো। নেটওয়ার্ক ধান নিয়েও আপনার লাইক দেখছি। নেটওয়ার্ক ধান, আমি বুঝতে পারিনি আপনার কথাটা কি খবর। একজন বলেছেন প্রকৃতির সবকিছুই সনাতন না, আপনিও খুব গুণী মানুষ, সেটা তো বুঝলাম। দাদা ভালো বলেছেন, তবে আপনার চিন্তায় মতামত পথ দর্শনের প্রভাব মানুষকে কতটা প্রভাবিত করবে। আমার মাথায় অনেকের দর্শনের প্রভাব আছে, লাদেনের প্রভাবও আছে, এবার কোনটা কি আমি জানি না। যেখানে যা কিছু ভালো সবটাই আমি নিতে চাই, সেটা কার মধ্যে আছে সেটা আমার কাছে গৌণ প্রশ্ন। যা কিছু আমার কাছে ভালো মনে হয়, ভালোর আবার ইয়ে হয় না, একেবারে নৈর্ব্যক্তিক কোনো মাপকাঠি হয় না। ভালো যে উষ্ণতা আমার জন্য আরামদায়ক, সেই উষ্ণতা একটা শিশুর চামড়া পুড়িয়ে দিতে পারে। যে জ্ঞানটা আমার জন্য আরামদায়ক, আমার বুদ্ধির জন্য ঠিক, যে ঈশ্বর নেই এমন চিন্তা হয়তো আমার জন্য ঠিক, কিন্তু যে ব্যক্তি সারা জীবনের অঙ্ক ওই এক্স ধরে করা হয়েছে, তার অসহায়ত্বর কথা আপনারা ভাববেন, চমকে যাবেন, কি করে সম্ভব এটা। আর আপনারা যদি ভাবেন যে 2G নোকিয়া ফোনের মধ্যে আপনারা নাচ দেখবেন নোরা ফাতেহি, তা তো হবে না। আমাদের ডেভেলপমেন্ট ব্যাপার আছে, আমাদের সাইকোলজিক্যাল যেমন ব্যাপার আছে, আমাদের নিউরোলজিক্যালও ব্যাপার আছে, ধারণ করার ক্ষমতা তারতম্য আছে। সবাই যে গণিত খুব ভালো বুঝবে বা গণিত ভালো বোঝে বলে দর্শন ভালো পারবে, হ্যাঁ ভালো ইংরেজি বোঝে বলে ইতিহাসের জ্ঞান তার থাকবে, এমনটি নয়। আর এমনটি শুধুমাত্র আমাদের লালন পালন বা আমাদের আশেপাশের পরিবেশের জন্য নয়, বা ইতিহাসের টিচার ভালো ছিল আমি ইতিহাসে ভালো হয়ে গেছি, এমনটিও নয় সব সময়। অর্থাৎ আমাদের ভিতরেরও একটা ব্যাপার আছে, অর্থাৎ আধ্যাত্মিক, আত্মর চেয়েও অতিরিক্ত ব্যাপার আছেই, কিন্তু সেটা বৈজ্ঞানিক সম্মত হওয়া উচিত। দাদা ভালো বলেছেন, তবে আপনার চিন্তায়। হ্যাঁ সরোজ বিশ্বাস দাদা ভাই, আমি চিনি না, আপনারা কথা বল। কাকু কেমন আছো? ভালো আছি। চিরঞ্জিত বিশ্বাস, ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? মাহি কেমন আছে? একদিন বেড়াতে এসো। আচ্ছা দাদা ভাই খুব সুন্দর, তবে স্লোলি বললে ভালো হবে। আমাকে চিনতে পারছো? হ্যাঁ আমি চিনতে পারছি তো, আমি তো চিনি তো, আমি না চিনি কেন স্বীকার করবো। আমি তো তাড়াতাড়ি রাজনৈতিক নেতা হব এমন চিন্তা তো আমার নেই। আমি এত ফ্লুয়েন্টলি মিথ্যা বলতে পারবো কেন, সে ক্ষমতা তো আমার নেই। আমি চিনতে পারছি তো, আপনাদের বাড়ি আমি গেছি, খেয়ে এসছি, আবার একদিন যাওয়া যাবে। কেউ কিছু বলুন, আমি কথা বলছি তো, আমি একা বলছি, আমি ভাবছি। আমার দ্রুত বলার একটাই কারণ, আপনাদের সকলের তো মূল্যবান সময় আছে, তো আমার বকবকি শোনার জন্য আপনাদের সময় নষ্ট না হয়, আমি সেই জন্য একটু তাড়াতাড়ি বলি আর কি। আর আমি টপিক ছাড়া এইভাবে বলছি তো, একা একা বলছি, আমি খেই হারিয়ে ফেলছি। আমি একদম লাইভের শুরুতেই বলেছি, আমি ঈশ্বরের মতো অসহায়। হ্যাঁ এমন ধারণা তো আছে, ঈশ্বর একা ছিলেন, তার ভালো লাগছিল না, একা নিয়ে আনন্দ নেই। বিশেষ করে বৈষ্ণবী আনন্দবাদী যে ধারা, তারা বলেন যে একাই তিনি, তার আনন্দ হচ্ছিল না, তাই তার আত্মরমণের জন্য, আনন্দিত হওয়ার জন্য তিনি দ্বিতীয় হলেন, রাধাকে সৃষ্টি করলেন। এই যে ধারণা, তার মানে রাধা কৃষ্ণ যেমনই হোক, রূপক হোক, বাস্তব হোক, ঐতিহাসিক হোক, যাই হোক, যে যা ভাবুক, কিন্তু এর মধ্যে একটা চিন্তা ছিল যে একা থাকলে যে আনন্দিত হওয়া যায় না। কিন্তু একার মধ্যেও আনন্দ আছে, যেটা আধুনিক দর্শনের একটা কথা, অ্যালনলেস। আমি অ্যালনলেসনেস নিয়ে একদিন আলোচনা করব। লোনলিনেস নয়, কিন্তু লোনলিনেস মানে একাকিত্ব, আমি একাকিত্ব ভুগছি। যখন আমি ভুগছি যে আমার আশেপাশে কেউ নেই, মা নেই, বাবা নেই, প্রেমিকা নেই, টাকা নেই, পয়সা নেই, কাজ নেই, কোনো আদর্শ নেই, কোনো ইচ্ছা নেই, তখন আমি লোনলিনেস ফিল করছি, আমি ভুগছি, মানসিক রোগ। আর যখন অ্যালনলেস, কোনটা, যেটা মুনি ঋষি প্রফেট নবী বড় চিন্তাবিদ বড় গবেষক যে একা থাকেন, একা কাজ করেন, তার যে একাকিত্বকে তিনি উপভোগ করেন, একে বলা হচ্ছে অ্যালনলেস। এটার দরকার আছে। আত্মোন্নতি কেমন করে সমাজের উন্নতির জন্য কাজে লাগানো যায়? আপনি যদি নিজেকে উন্নত করেন, আপনার যে উন্নতির মাপকাঠি, একজনকে যদি উন্নত করেন, তাহলে সমাজের একজন ব্যক্তিকে আপনি উন্নত করলেন। সবার আগে নিজেকে, যদি আপনি যেটাকে উন্নতি ভাবেন, এক একজনের উন্নতি ভাবনা এক এক রকম, আপনি যেটাকে উন্নতি ভাবেন সেইটা আপনাকে আগে করে ফেলতে হবে, তাহলে কিন্তু অন্তত সমাজের একজন উন্নত হয়ে গেল। আপনাকে দেখে যদি আরো দুইজন হয় আপনার কথায়, তাহলে তো আরো ভালো।
মুক্ত হওয়ার ক্ষেত্রেও তাই, যারা মুক্তি পেতে চান, ঈশ্বরের এই মায়াজাল থেকে মুক্তি পেতে চান, তারাও যদি নিজে মুক্ত হয়ে যান, যেভাবেই হোক, আত্মহত্যাকে আমি প্ররোচিত করছি না। এক্ষেত্রে চৈতন্যদেবের একটা ভালো কাহিনী আছে যে একবার রথযাত্রার সময় শ্রী চৈতন্যদেব পুরীতে যখন যাচ্ছেন তখন দেখছেন একজন অতি উৎসাহী ভক্ত, তিনি রথের নিচে পড়ে যেতে চাইছেন। শ্রী চৈতন্যদেব তাকে ধরে বসলেন এবং বললেন, তুমি রথের নিচে পড়ছো কেন? বলছে, আমি কৃষ্ণকে পেতে চাই। বলছে, কৃষ্ণকে যদি রথের নিচে পড়ে পাওয়া যেত তাহলে কি সবার আগে আমি রথের নিচে পড়ে যেতাম না? তাই তো? তার মানে যেভাবে ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বরকে পেলে যদি ভালো হয়, তাহলে সবার আগে নিজে চেষ্টা করতে হবে, অন্যকে বোঝানোর দায়িত্ব পরে। আগে at first you then the world, সবার আগে আপনি, সবার আগে তুমি। যার জন্য বেদান্তের একটা কথা আছে, আত্মানাম বিদ্ধি, নিজেকে জানো। গ্রিসের প্যাথিয়নে লেখা থাকতো, প্যাথিয়ন মানে এমন একটা মন্দির যেখানে অনেক দেবতাদের বসানো হয়, একটা দেবতার মন্দির নয়, বহু দেবতার মন্দিরকে বলা হয়। তো সেখানে লেখা থাকলো নো দাই সেলফ। আমি ইংলিশ করে বলছি, আপনারা জানেন যে আমি নিশ্চয়ই গ্রিক সেইভাবে জানি না, হয়তো রুট কিছু জানি, কিন্তু আমি সেইভাবে বাক্য গঠন করতে পারবো না। তো নো দাই সেলফ কথার মানে নিজেকে জানো। এই যে নিজের দিকে মুখটা ফিরিয়ে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ। আমাদের ভারতীয় দর্শনের জৈন, বৌদ্ধ, এরা নিজের দিকে খুব খেটেছিল, খুব খেটেছিল, নিজের দিকে চেষ্টা করছিল এবং নতুন নতুন অনেক চিন্তা এসেছিল। আপনারা যদি কখনো নাগার্জুনের চতুষ্কোটি পড়েন, এটাও নয়, ওটাও নয়, এটাও নয়, মানে জগতের কোনো কিছু যে আদৌ জানা সম্ভব কিনা, যেটা জানি সেটা ঠিক কিনা, এত একটা কোশ্চেন আছে যে আমি যেটা জানি সেটা সত্য কিনা, আদৌ কোনো সত্য হয় কিনা। তো নাগার্জুন আরো এক ধাপ উপরে গিয়ে বলছে যে কিছু আছে কিনা আদৌ আমি আজ এও জানা মুশকিল করবে, একদম দেখবেন আপনার আপনার অর্থনৈতিক উন্নতি হবে কিনা আমি জানি না, তবে চিন্তাকে ঝাঁঝরা করে দেওয়ার মতো যথেষ্ট লেখা কিন্তু আছে নাগার্জুনের। যে আমরা আপেক্ষিকতাবাদ বলি, সেটা তো বৈজ্ঞানিক আপেক্ষিকতাবাদের জনক হচ্ছেন আইনস্টাইন, আর নাগার্জুন যেটা দিচ্ছেন সেটা দার্শনিক আপেক্ষিকতাবাদ। তো সেখানে এই চিন্তার একটা ব্যাপার আছে। একসময় দর্শনই তো প্রভাবিত করতো সব চিন্তার জগৎকে। ফিলোসফি কথার মানেই হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। ফিল, FILL, ফিল মানে ভালোবাসা, টান, আকর্ষণ, যেটাকে আমরা রাগ বলতে পারি। গোপীর ভজন রাগের করণ, মানে যে টান, ভালোবাসা। তো ফিলোসফি, জফি কথার অর্থ হচ্ছে জ্ঞান, SOFY। কেউ কেউ সুফির সঙ্গেও মেলায়। সোফিয়া, দেখবেন একটা রোবট যখন বানানো হলো, একটা নারী রোবট, সেই নারী রোবটের নাম দেওয়া হয়েছিল সোফিয়া। তো এই কারণে গ্রিক তারা পরম্পরা লিগেসি বহন করছে, তাই তারা সোফিয়া দিয়েছিল। এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে এই রকম আত্মকেন্দ্রিকতা, চিন্তার জগৎ। এই জন্য এখনো দেখবেন কেউ ডক্টরেট করলে তাকে বলা হয় ডক্টরেট ফিলোসফি করা হয়, ইন ফিলোসফি। ফিলোসফি মানে এমন একটা জ্ঞান, বিভিন্ন জ্ঞান, তারই বিভিন্ন শাখা হয়েছে। আজকে রসায়ন বেরিয়েছে, আজকের পদার্থবিজ্ঞান বেরিয়েছে, ভাষা বেরিয়েছে। এগুলোর একটা সময় একই সাথে হতো। একই সাথে হওয়া মানে, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, হ্যাঁ ধন্যবাদ, খুব ধন্যবাদ, এসো একদিন, একদিন যাবো। জগৎকে কি উপায়ে শান্তিতে রাখা যায়? জগৎকে একভাবে শান্তিতে রাখা যায়, সমস্ত জীবকে ব্যানিশ করে দিতে হবে। যার চেতনা আছে, আমি এই নিয়ে একটা পোস্ট লিখেছিলাম যে ভগবান বুদ্ধ, এরকম একটা গল্প আছে যে তিনি জগতের দুঃখ মুক্তির জন্য গৃহ ছাড়লেন, বা বৌদ্ধ দর্শনের যে 4টে আর্য সত্য তাতে স্বীকার করা হয়েছিল তৃতীয় সত্য যে দুঃখ দূর করা সম্ভব, তারপরে তার উপায়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো তৃতীয় আর্য সত্য এই আছে যে দূর করা সম্ভব। তো আমার মত এখানে, আমার চিন্তা এটা আমার মৌলিক ধারণা যে যতক্ষণ চেতনা আছে ততক্ষণ দুঃখ শেষ করা যায় না, সুখও শেষ করা যায় না। একেবারে যদি আপনি অস্তিত্ব শূন্য হয়ে যান, আপনি যখন নেই হয়ে যাবেন, নিভে যাবেন, হ্যাঁ, পালিতে একটা কথা আছে নিব্বান, নিব্বান মানে নিভে যাওয়া। সিস্টেম যখন একদম ক্লাপস করে যাবে তখন আপনার সুখ দুঃখ সব চলে যাবে। তার আগে আপনার দুঃখ কোনোভাবেই, আত্যন্তিক দুঃখ শেষ হবে না। আপনি সহজ আনন্দ বলুন, নিত্যানন্দ বলুন, পরমানন্দ বলুন, পূর্ণানন্দ বলুন, এই যে অখণ্ড আনন্দের যে ধারণা, এটা আদর্শ, কিন্তু বাস্তবতার সঙ্গে এটা মিলবে না, মেলানো যায় না। অর্থাৎ জগতে যদি শান্তি করতে চান, সবার শান্তি, তাহলে সমস্ত চেতনশীল জীব যারা আছে, যাদের চেতনা আছে, ভাইরাসরা থাক, ভাইরাসরা জীব দেহ না পেলে তারা জীবের মতো আচরণ করে না, জড়ের মতো আচরণ করে। তো ভাইরাস বাদ দিয়ে যত আছে, এককোষী, বহুকোষী, হ্যাঁ, যাদের কোষ পর্দা আছে কি নেই, বা সুগঠিত নিউক্লিয়াস আছে কি নেই, প্রত্যেক জীবকে ব্যানিশ করে দিতে হবে। তাহলেই একমাত্র নিরেট শান্তি
বিরাজ করবে পৃথিবীতে। নইলে মতভেদ থাকবে, স্বার্থের ভেদ থাকবে। ধরুন ঘাস আর ঘোড়া আছে, ঘোড়ার তো ঘাস খেতে হবে, তা না হলে ওর তো যন্ত্রণা হচ্ছে, খিদে পেট জ্বলে যাচ্ছে। কিন্তু ঘাস খাওয়াটা ঘোড়ার পক্ষে শান্তিদায়ক হলেও ঘাসের পক্ষে নিশ্চয়ই নয়। জগতে কোনো রোগ না হলে আমার জন্য ভালো, আপনার জন্য ভালো, কিন্তু ডাক্তারের জন্য ভালো নয়। অন্য প্রফেশন হয়তো তিনি দেখবেন, কিন্তু সমস্যা থাকবে। সমস্যাটা অনেক সনাতন। পৃথিবীতে জীব সৃষ্টি হওয়ার আগে থেকেই সমস্যা আছে, আর সমস্যা যাবে না। আমি যখন মাতৃগর্ভে আসছি, আমি তো একা শুক্রাণু ছিলাম না, অনেক ছিল তো আমার প্রতিদ্বন্দ্বী, প্রায় 3 কোটি বেশি। তার মধ্যে আমি টিকে গেছি, তো যারা টিকে যায়নি তাদের তো শান্তি অশান্তি সব ওইখানেই শেষ হয়ে গেছে, তাই না? এই জন্য মরার পরে যে বলে রেস্ট ইন পিস, এই কথাটা আমার খুব ভালো লাগে, যে এইবার তুমি শান্তিতে ঘুমাও, এইবার আপনি শান্তিতে ঘুমান। আচ্ছা, কেউ জুড়তে চাইলে আমি তো জুড়তে পারি, আপনারা কেউ কি জুড়তে চাইছেন না? আমি তো বুঝতে পারছি না। তাহলে আজকে কি আমরা এই পর্যন্ত শেষ করতে পারি? আপনারা অনুমতি দিলে শেষ করব। আর যদি কেউ কিছু জোড়েন বা আমাকে কিছু সংশোধন করেন বা কোনো প্রশ্ন করেন, আমাকে করতে পারেন, আমি তাতে খুশি হব। তা না হলে আমি শেষ করে দেবো। কেউ একটু জানান, তাহলে আমার সুবিধা হবে। আপনার গলার আওয়াজ খুব মিষ্টি, শুনে মন আনন্দিত বেশ। আপনার দেখুন, এই ভালো লাগাটা এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে হয়তো ভালো লাগছে, কেউ হয়তো তার বাড়ির ছাদে হয়তো পাপড় নাড়তে দিয়েছে, সেখানে হনুমানরা পাপড় খেয়ে যাচ্ছে, আমাকে হয়তো তাড়াতে নিয়ে গেল যে তোমার এই বৎসর শুনে তারা চলে যাবে। আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আপনার আলোচনা আমার ইউটিউবে লোড করতে চাই, অনুমোদন দেবেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই দেবো, কোনো বিষয় না, কোনো বিষয় না। এটা আমি তো বলেছি যে আমি বলছি বটে, কিন্তু এই তথ্যের মালিক তো আমি নই, আপনারা সকলেই আছেন। এবং আমিও কোথা থেকে না কোথা থেকে তো নিয়েই বলছি, আমি নিজে থেকে তো বলছি না। আমার কাছে তো কোনো ঈশ্বরীয় জ্ঞান আসছে না। প্রসঙ্গ উল্লেখ করে দিয়ে দেবেন, অসুবিধা কি আছে? আরো কিছু বলুন, কোনো প্রশ্ন বা আমাকে কিছু জুড়ুন বা কিছু, নইলে আমি আজকের মতো যদি শেষ করতে চাই, বা কেউ কিছু যদি আমাকে শোনাতে চান, একটা কবিতা, গান, কৌতুক বা কিছু শোনাতে পারেন। আমি আরো আলোচনা শুনতে ইচ্ছুক। এবার কি শুনতে চাইছেন আমি তো কি করে বলবো? আমি তো অন্তর্যামী কোর্স করিনি, হয়তো 3 মাসের একটা কোর্স আমাকে নিতে হবে, যে আপনারা কি ভাবছেন বা অন্য কেউ কি ভাবে। হ্যাঁ, মনের কথা বললেই একমাত্র আমি বুঝতে পারি, আমার কাছে এই নলেজটা এখনো নেই। আমি তো হাজির নাজির জানি না, আমার অদৃশ্য জ্ঞান নেই, গায়েবী ইলম নেই আমার। তো আপনাদের কিছু বলতে হবে, হয় সংযুক্ত হন, নইলে প্রশ্ন করুন, নইলে আমার কোনো কথায় ভুল থাকলে, আপনারা যদি ব্যথা পান, সবার আগে আমি ক্ষমা চাইছি যে আমার কথা বলার উদ্দেশ্য কাউকেই আঘাত করা নয়। আস্তিক, নাস্তিক, ব্রাহ্মণ, মতুয়া, ভীমবাদী, রাষ্ট্রবাদী, সন্ত্রাসবাদী, আমি কাউকেই এই মুহূর্তে আজকের লাইভে আমি ব্যথা দিতে চাইছি না। আমার বিশ্বাস যেটা, আমার ধারণা যেটা, আমার বোধটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সবার ভালো লাগবে এইরকম অদ্ভুত দাবিও আমি করি না। সবার খারাপ লাগবে না এটা আমি জানি, কারো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু আমার উদ্দেশ্য আপনাদের খারাপ লাগানো না। আমি এক্সপ্রেস করছি আমার চিন্তাটা, আমার ভাবনাটা। ভুল তো থাকবেই, তাই না? একজনের চিন্তায় ভুল থাকবে, সংশোধন হবে। চিন্তা, এই দ্বন্দ্ব তো চলতেই থাকবে যতদিন মানুষ আছে, যতদিন চিন্তন আছে। ধরুন আমরা এমন একটা ডিভাইস বানিয়ে ফেললাম, প্রায় হয়েই গেছে, এআই এর নাম শুনেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এতদিন তো আমরা ঠিক করতাম, আমরা বম বানাতাম, কিন্তু আমরা ঠিক করে দিতাম বম কোথায় ফাটবে, কখন ফাটবে। আগামীতে এমন দিন আসতে যাচ্ছে, বম নিজে সিদ্ধান্ত নেবে যে তার কোথায় ফাটা উচিত, কোথায় সে ফাটবে। এমন হতে যাচ্ছে, তো বিপদের বিষয় তো, তাই না? প্রণাম, আপনার লাইভ আজ প্রথম দেখলাম, খুবই ভালো লাগলো, খুবই চেতনা যুক্তিপূর্ণ, আগামী প্রজন্মকে আলো দিশা। আমি কি দেখাবো, আমি নিজেই আলোর সন্ধানে, আমি 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 যা ধারণা করি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বিভিন্ন দিকে আলো তো একরকম নয়, বহু দিকে আলো আছে। কারো প্রযুক্তির দিকে জ্ঞান আছে, কারো জীববিদ্যায়, কারো পদার্থবিদ্যায়, কারো রাষ্ট্রবিজ্ঞানে, কারো মনস্তত্ত্বে, কারো ধর্মে,
কারো সমাজে বিভিন্ন রকম, আপনারা সকলেই জ্ঞানী, তো আমিও সেখান থেকে সমৃদ্ধ হব এই আশা আমি করি। আজকে সময় ছিল তো ভাবলাম, আমি কখনো করিনি, আমি ফেসবুকেও ছিলাম না, পুরনো কিছু বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হিসাবে আমি করেছি। আমি কখনো লেখালেখিও করি, আমি পোস্ট দিই, কোনো ধারাবাহিকতায় দিই এমন নয়, আমি কিছু বললাম বাস লিখে ফেললাম, এইভাবেই আমি দিই। তো আজ ভাবলাম আমি একটু করি, আমার ভাই, ছোট ভাই অরূপ আমাকে একটু সাহায্য করেছে, তো আমি দেখলাম বেশ অনেক আমার ফেসবুক বন্ধু, যারা বন্ধু বলছি কেন, ওটা এদের একটা টার্ম, ফেসবুক ফ্রেন্ড, নইলে আমার কেউ গুরুজন, আমার আমার শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আমার বিচিত্র সম্বন্ধ। কেউ জুড়তে চাইলে আমি জুড়ে নিই, বা কোনো প্রশ্ন করলে করুন, না তা না হলে আমি অফ করে দিই। আপনাদেরও তো সময় আছে, অন্যের নিশ্চয়ই আজকে রুটিনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ সবারই ছিল, কিছু না কিছু, আমার যেমন থাকে অন্যেরও তো থাকবে, সবার সময়ের মূল্য আছে, আমরা সময়ের অবমূল্যায়ন করে ফেলি, এটা তো ঠিক নয়। অপূর্ব বড়াই আপু দাদা দেখছেন, নমস্কার। সৌরভ বিশ্বাস দেখছেন, নমস্কার। আশিস কুমার রায় নমস্কার, তোমার কথা খুব, হ্যাঁ ওটা তো পড়েছি, কমেন্ট একটা হলো। দাদা, প্রচলিত ধর্মগুলোর দাবি তারা সকলেই আসলে শ্রেষ্ঠ কে এবং কারা? এই শ্রেষ্ঠত্বের ধারণা বাইরে কোথাও নেই, মনের মধ্যে, মনের মধ্যে আমি শ্রেষ্ঠ, আমার কাছে তো আমার কাছেই শ্রেষ্ঠ মনে হবে, তাই না? ধরুন ক্ষুদিরামের একটা উদাহরণ নিই, ক্ষুদিরামের বিষয়ে আমি একটা পোস্টও দেবো কয়েকদিন, এক দুই দিনের মধ্যে। সেটা হচ্ছে যেটা দেব সেটা হচ্ছে, ধরুন শ্রেষ্ঠ কে, ক্ষুদিরাম যে বোমা মারতে গেল কিংসফোর্ডকে, সেটা তো সে কোনো শ্রেষ্ঠ ধারণার দ্বারা প্রভাবিত হয়ে গেল, আর তাকে যারা ফাঁসিতে দিলেন, হ্যাঁ তাকে যারা ফাঁসিতে দিলেন, তারাও তো এই ভাবছিলেন যে আমরা শ্রেষ্ঠ কিছু ভারতকে দিতে এসেছি, ভারতের অসভ্য জনগণকে আমরা সভ্য করব, আমরা বড় করব। অশোক নয়ন দাদা কেমন আছেন? আমি ভালো আছি, নমস্কার। আপনি জুড়তে চাইলেন জুড়তে পারেন। ইমানুল হক কেমন আছেন? হ্যাঁ বুঝতে পারছেন নামের কত ওজন, ইমানুল হক। সত্য আছে, ইমানও আছে, এর চেয়ে আর কি চাই? সত্যি আছি তো, কেউ জুড়ুন বা প্রশ্ন করুন, আমি একা একা বকবক করছি, আমি ঈশ্বরের মতো অসহায় নিঃসঙ্গ। আমি কেন এই কথাটা বলছি, আমার নিজের বানানো শব্দ নয়, যদিও গদ্যে আমি ব্যবহার করছি, এর আগে তো লালনও করেছেন, তাই না? যে তার তো কেউই নেই, মানে সামান্য কি পায়ে দেখা, বেদে নাই যা রূপরেখা, সামান্য কি যায় দেখা। পরব্রহ্ম যিনি, পরম তত্ত্ব তিনি, তো দোসর তার কেউ নাই সাথে, সদা ফেরে একা একা। আমার কথা একটু এদিক এদিক হতে পারে, হ্যাঁ, দোসরও তার নেই কেউ, তার সাথে কেউ নেই আর কি, হ্যাঁ, তিনি একা একাই থাকে। এবার একা একা থাকলে তো নিঃসঙ্গতা, তার জন্য তো এত সৃষ্টি, সৃষ্টি না করলেই কি হতো? আমরা তো একটা প্রশ্ন করতে পারি, যেমন ইয়ে করেছেন আমার একজন বিখ্যাত কবি, তিনি উর্দু কবি, উর্দু গজল লিখেছেন, তিনি হচ্ছেন আমাদের গালিব। তো গালিব বলছেন যে আমি না থাকলে অসুবিধা কি হতো? হ্যাঁ, হে খোদা, তুমি আমাকে বানিয়েই আমাকে ডুবিয়েছো এই রৌরবের মধ্যে, পাপের মধ্যে, ডিস্টার্বের মধ্যে। আমি যখন ছিলাম না তখন তো শুধু তুমি ছিলে, তোমার মধ্যেই আমি ছিলাম, কোনো সমস্যা তো ছিল না, তো আমাকে খামোখা বানাতে গেলে কেন? বানিয়ে এই ডিস্টার্বের মধ্যে আমাকে ফেললে কেন? আপনারা কখনো গালিবের কবিতা পড়ে দেখবেন, কবিতা মানে শায়ারি, এগুলো পড়ে দেখবেন, অসাধারণ কবি, অসাধারণ কবি। ঔপনিবেশিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি গালিব। দাদা আমি একটু দেরি করে আসছি, তাই আপনার আলোচনায় বিষয় জানতে পারছি না। আমার কোনো বিষয় নেই দাদা, আমি বিষয় বিরাগী। ভালোর শেষ নেই, ঠিক এই যে ভালোর শেষ নেই, অতি ভালোর বাস শুধুমাত্র মাথার মধ্যেই। খুব ভালো লাগলো দাদা, জয় হরি বল। পাপিয়া রয় নমস্কার দিদি, জয় হরি বল। আগামী লাইভ করার আগে একটু সূচনা দেবেন অবশ্যই। হ্যাঁ আমি অবশ্যই দেব। আর এদিন আমি একটু টেস্ট করছিলাম যে আমি কি এলিজেবল কিনা, am I eligible for live or not, এইটা আমার দেখার ইচ্ছে ছিল, তার জন্য আমি বিনা নোটিশেই, আমি আরো শুনতে ইচ্ছুক, তা তো বটে, কিন্তু কি বলবো, আমার গলার স্বর নাকি ভালো, এমন প্রশংসা তো আমাকে কেউ তেমন করে না। ধন্যবাদ, প্রশংসা শুনতে তো ভালোই লাগে, মিথ্যে হলেও তো ভালো লাগে। আত্মোন্নতি বলেছি, ওর নেমটা মনে নেই, তবে মিলন মনে হয়। কেমন আছে? আমি বুঝতে পারছি না অরূপ কার কথা বলছে। জগৎকে কি উপায়ে শান্তি রাখা যায়? আমি বলেছি চেতনশীল সমস্ত জীবকে ধ্বংস করে দিতে পারলে জগতে শান্তি হবে, নইলে চেতনা থাকলে চেতনার দ্বন্দ্ব হবে, চেতনার দ্বন্দ্ব থাকলে বিভিন্ন রকম অশান্তি হতেই থাকবে। কবে আসবে তুমি? এক্ষুনি বলতে পারছি না, কথা দিতে পারছি না, কেন কথা দিলে কথার খেলাপ হয়, আর আমি যে কথার খেলাপ করি এ বিষয়ে আমার কুখ্যাতি আছে, আমি পরে জানাবো নিশ্চিত হয়ে।
আচ্ছা, আমি নিউ কমেন্টের দিকে যাচ্ছি। নিউ কমেন্টে কেউ জুড়তে চাইলে একটু লিখে দিন। আমি কথা বলতে চাই এমন কিছু বললে আমি বুঝতে পারবো। আমি তো অন্তর্যামী নই। যারা বলছে ব্রিং দেম অন ক্যামেরা, তারা কি চায়, জুড়তে চাচ্ছে? কৌশিক পান আমার বন্ধু, তিনি পুলিশের চাকরি করছেন এবং খুব ভালো পর্যায়ে আছেন। হ্যাঁ, তারা এইরকম আছেন। অপূর্ব দুষ্টু, দেখি দুষ্টু কেমন। আমার মধ্যে তো আমি ভাবছিলাম সকলেই ভালো। দুষ্টু মানুষ কেমন মানুষ? দুষ্টু মানুষের সঙ্গে আলাপ করতে চাই। দাদা ভাই, আপনি কি বিশ্বাস করেন স্রষ্টা নামক কোনো বড় বাবু আমাদের পরিচালনা করছেন? এই বিষয়ে আমার ধারণা খুব কম। মানে আমি এতটাই ক্ষুদ্র যে এরকম বড় বাবু মেজো বাবু আছেন কিনা আমার বুদ্ধিতেই তো আটে না। ধরুন আমার শরীরের কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস, হ্যাঁ, আবার টিউবারকিউলোসিস যে জীবাণুর জন্য আমাদের যক্ষা হয়, সেই যক্ষার জীবাণু আমার কোন একটা কোষে বসে বসে ভাবছে যে কেউ আছে কিনা। তো এটা যেমন হাস্যকর, আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার চেতনায় এরকম যে আমি লজিক্যাল এক্সটেনশন করলে আমার সেরকম আসে না। কেন? এখানে একটা সমস্যা হয়, দার্শনিক সমস্যাই হচ্ছে, যদি ধরেও নি যে একজন ঈশ্বর সবকিছু বানিয়েছেন, তাহলে তাকে কে বানালো? তো এই একটা মানে সমস্যার মধ্যে পড়তে হয়। দার্শনিক সমস্যা এখানে আছে, কিন্তু পরিচালক কেউ আছে কিনা আলাদা এই বিষয়ে আমার ধারণা নেই। ছোট মুখে অনেক বড় কথা হয়ে যাবে, আমি জানি না অ্যাকচুয়ালি। সে অর্থে আমাকে আপনি অ্যাগনস্টিক বলতে পারেন, অজ্ঞেয়বাদী, সংশয়বাদী। বা আমি ইমানুয়েল কান্টকে এদিকে অনুসরণ করি। ইমানুয়েল কান্টের চিন্তা যেমন কিছু থাকলেও আমাদের জানার মধ্যে নয়, সেটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, আমার বোধে আসে না। হ্যাঁ, বা আমার কোনো কিছুতে তার কিছু এসে যায় কিনা আমি তাও জানি না। এবার তিনি একা কিনা, তার পরিবার আছে, ছেলে মেয়ে আছে কিনা, তিনি পুরুষ কিনা নারী, বা তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার, বা আমি জানি না অ্যাকচুয়ালি। আই ডোন্ট নো অ্যাবাউট ইট, আই এম সরি। শূন্য বিন্দু, বুঝলাম না, হয়তো কোনো মিস্টিক কথা বলেছেন দীপক বাইন দাদা। কেন তিনি রহস্যবাদ নিয়ে চর্চা করেন, আধ্যাত্ম নিয়ে চর্চা করেন, এমন কিছু হয়তো বলেছেন। হ্যাঁ, পাপিয়াদি কি আসতে চাইছেন কিনা আমি জানি না, আমি নিমন্ত্রণ করে দেখছি। বাকিটা আপনার মর্জি, বাকিটা আপনার মর্জি, অসুবিধা নেই। শূন্য বিন্দু, দাদা দুর্গাপুজো কেন করতে হয়? এটা করলে কোনো অসুবিধা আছে? না, অসুবিধা কেন থাকবে? আনন্দ হবে, মানুষ উৎসব পালন করবে, অসুবিধা কি আছে? বড় ঠাকুর যদি শনিদেব হন, তাহলে দুর্গাপুজো বড় পুজো কেন? বড় পুজো হচ্ছে বড় উৎসব, বড় উৎসব। শনি তো সবার জন্য বড় নয়। যে শনিকে ভয় পায়, যে এই দেবতার দৃষ্টিতে স্বয়ং পার্বতীর সন্তান গণেশ রূপে যখন ভগবান এসছে, ভগবানের মাথা কাটা গেছে শনির দৃষ্টিতে, তো তিনি তো বড় ঠাকুর হবেন, ভয়ের ব্যাপার তো। আর দুর্গাপুজো আমাদের বাংলায় অনেক বড় উৎসব। এটা মানে বাংলার হিন্দু জনগোষ্ঠীর মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে না, পুরো হিন্দু পরিচয়ের মধ্যে যারাই আছেন তাদের মধ্যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই অর্থে বড় পুজো। যিশুর বড়দিন যে অর্থে বড়দিন, ওই বড়দিন কিন্তু ভৌগোলিক বড়দিন নয় যে ওই দিনের দিন খুব বড় হয়। হ্যাঁ, সেটা 21শে জুনে হয়, 25শে ডিসেম্বরে হয় না তো। আপনি যদি বলেন না যে আমরা উত্তর গোলার্ধে আছি, ওরা দক্ষিণ গোলার্ধে, সেখানেও 25শে ডিসেম্বর তো কোনোভাবেই বড়দিন হয় না। সবচেয়ে বড়দিন হতে পারে মেরুতে, কোনো মেরুতে, তাই না? তো ওই বড়দিন মানে উৎসব, উদযাপন, আবেগের ব্যাপার। হ্যাঁ, এরপরে আমি দেব, সূচনা দেব। আছি আছি আছি। হক ভাই কেমন আছে জানালো না তো। আছে বা নেই, এই বিতর্ক চলতেই থাকবে। হ্যাঁ, তা থাকবে, কিন্তু ওই সবই হাতে কোনো মানে আমাদের প্রমাণ নেই। আর প্রমাণের অভাবে যদি নেই বলা হয়, তাহলে কিন্তু অসুবিধা আছে। ভাই এটাকে ঘুরিয়ে একটু চার্জে দিয়ে দিই, লোকজন আছে। আমি এই হচ্ছে ব্যাপার, এটা চলতে থাকবে। কিন্তু যারা বলেন আছে তাদের কাছে যথেষ্ট যুক্তি থাকে না, আর যারা বলেন নেই তারা অনেক সম্ভাবনাকে অস্বীকার করেন। এই তফাৎটা আছে, অনেক সম্ভাবনা হতে পারে। আমার ক্যামেরা নেই, কাল ফোন কিনবো। দীপক বাইন দাদা জুড়তে চাইলেন, দীপক দাদাকে নিন। আপনারা আমাদের রত্ন। আমি রত্ন হলেও তাহলে আমি নীলকান্তমণি হব কেন? আমার বর্ণ তো তাই বলে। বললে না চেতনা শূন্য হলে তবেই দুঃখ থাকবে না। হ্যাঁ, ঠিক 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 ঠিক। চেতনা শূন্য হয়ে গেলে দুঃখ কেন? সুখও থাকবে না, প্রেমও থাকবে না, বিরহ থাকবে না, হ্যাঁ, ভোগারতিও থাকবে না, কিছুই থাকবে না।
দুর্গার ছেলে কারা? সরস্বতী দুর্গা মেয়ে কি করে হলো? না পুরাণ অনুযায়ী সরস্বতী বা সরস্বতী আর কার কথা বলেছেন? সরস্বতী তার মেয়ে নন, বরঞ্চ সরস্বতী একজন স্বতন্ত্র দেবী। সরস্বতীকে কোথাও বেদে ঈশ্বরের তুল্য করা হয়েছে, সরস্বতীকে ঈশ্বরের প্রকাশ ভাবা হয়েছে। মহালক্ষ্মী দুর্গারই এক নাম। আমাদের বাংলায় আমরা একটু পরিবার কোনো মানুষ কিনা, তাই আমরা গণেশ, কার্তিক। কার্তিক দুর্গার একটা পৌরাণিক সন্তান বটে, গণেশেরও একটা ব্যাপার আছে। কার্তিক যদিও পেটে জন্মাননি, গণেশ আরো একটু কাছে। কার্তিকীয়দের কাছে মানুষ হয়েছিলেন, জন্মেছিলেন 6টা মায়ের পেট থেকে, সে এক কাহিনী আছে। আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে আমরা কুমার সম্ভবে আপনি কিছু পাবেন, যেটা কালিদাসের লেখা। কুমার সম্ভব মানে যে হবে আর কি, ভাবি সম্ভব। আর কুমার মানে এখানে কার্তিকেয়, এখানে কিছুটা পাবেন। কিন্তু সরাসরি যে সরস্বতী লক্ষ্মী মা দুর্গার মেয়ে, বা এই যে মহিষাসুর যখন বধ করছে তখন তো ছেলে মেয়ের কোনো কাহিনী চণ্ডীতেও নেই। হ্যাঁ, বহু দেবতার শক্তি নিয়ে মা দুর্গা একদম নারী প্রতীকে, কিন্তু এর পেছনের শক্তি সব পুরুষ দেবতাদের, এবং তিনি হত্যা করছেন মহিষাসুরকে। তো সেখানে লক্ষ্মী, গণেশ, দুর্গা, কার্তিক, কলাবইয়ের কোনো ব্যাপার নেই। এটা পরবর্তীকালে পৌরাণিক চিন্তাও নয়, এটা লোক সংস্কৃতি যেগুলো আছে আমাদের লোকবিশ্বাস মিলিয়ে, একটা জিনিস তো অনেক কিছু মিলিয়ে হয়, সেখান থেকে হয়। সুজন দাদা ভাই, বিনম্র শ্রদ্ধা রইল। নমশূদ্র জাতি কবে সঠিকভাবে স্বাধীনতা পাবে? কোন কোন স্কেলে পরাধীন সেটা তো বলতে হবে, তাহলেই তো বোঝা যাবে যে স্বাধীন হবে কিনা। জাতি ধরে কোন কোন স্কেলে পরাধীন হয়ে আছে সেটা তো আমার জানা নেই। ধরুন আমি নমশূদ্র কমিউনিটি লোক, মানে আমার কাস্ট সার্টিফিকেটে সাব কাস্ট নমশূদ্র, কিন্তু আমি তো মনে করছি আমি স্বাধীন দেশের নাগরিক, অর্থাৎ রাজনৈতিকভাবে আমি স্বাধীন আছি, অর্থনৈতিকভাবে আমি স্বাধীন আছি, অন্তত দেখা যায় তাই, যে আমি যে কোনো প্রফেশন নিতে পারি, যা কিছু করতে পারি, আর্টিকেল 19 এর মধ্যে আছে। আপনি কোন ধরনের স্বাধীনতার কথা বলছেন আমি বুঝতে পারিনি। আচ্ছা, দীপক বাইন দাদা জুড়তে চাইছিলেন কিনা আমি জানি না, আমি তো নিমন্ত্রণ করলাম, আসলেন না, উনি হয়তো নেই এখন, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। নয়ন বাবুকে আমি একটু অ্যাড করেছি, বা যদি আসতে চান বা কেউ যদি জুড়তে চান আমাকে একবার বলুন, যে আমি কথা বলতে চাই, প্রশ্ন করতে চাই, বা দাঁত ভাঙা জবাব দিতে চাই, যা খুশি, কোনো সমস্যা নেই। আমি তো সেই অর্থে নিরীহ মানুষ, অহিংসবাদী। দুর্গাপুজো বাঙালিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নেওয়া উচিত? অষ্টমী নবমীতে সৎশূদ্রকে নরবলি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতেন। কি করতেন সেটা তো একটা ব্যাপার, কি করতেন সেটা তো অনেক ব্যাপারের ব্যাপার, কিন্তু এখন মানুষ উৎসব হিসেবেই নেয়, উৎসব হিসেবেই নিলে ভালো। কিন্তু আমি যে ভালো বলছি এটাই একমাত্র চিন্তা নয়, অনেক অনেক চিন্তা আছে এর পেছনে। যেমন একটা দাবি ওঠে যে অসুরকে বধ করাটা দেখানো ঠিক কিনা। তো অসুরকে বধ না করা দেখিয়ে দুর্গাকে দেখানো যায়। সিংহের উপর উঠে থাকলেন, মৃদু হাসছেন, আমাদের আশীর্বাদ দিচ্ছেন, মন্দ কি? একজনকে কুপিয়ে মারতে হবে এমনটা নাই থাকলো, মন্দ নয়। আনন্দ উৎসবের মতো, একটা উৎসব গেলে আর একটা উৎসব আসবে, আর একটা, আর সব উৎসবের পেছনেই তো নৃশংসতা আছে। কোনটাতে আপনি দেখবেন যে নৃশংসতা ছিল না বা অত্যাচার ছিল না? আমরা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1 জানুয়ারি উৎসব উদযাপন করি, এর পেছনে কি কোনো নৃশংসতা নেই, রাজনীতি নেই? অনেক কিছুই আছে। আমরা ভ্যালেন্টাইন ডে পালন করি, এর পেছনেও কি কোনো ব্যাপার নেই? এপ্রিল ফুল পালন করি, তাতেও কি কোনো ব্যাপার নেই? অনেকের পেছনেও তো অনেক কিছুই আছে। মতুয়া ধর্মের পেছনে তো আছে তুলসী তলায় গড়াগড়ি দেওয়া, তার মানে সেটা ত্যাগ করে দিতে হবে এরকম নয়। ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কতটা পছন্দ করে না। আমার তো মূর্তি দেখতে ভালো লাগে, প্রসাদ খেতে ভালো লাগে, পুজোর মন্ত্র যদি কেউ পড়ে দিতে বলে আমি পড়ে দেবো, তাতেও আমার অসুবিধা নেই। কিন্তু যদি বলেন যে বস্তুগতভাবে মা দুর্গার কোনো জায়গায় কোনো অস্তিত্ব আছে কিনা, আমার বোধে আসেনি, আমার উপলব্ধি আসেনি, মাকে আমি কখনো দেখিনি। হ্যাঁ, প্রবীর দাস বাবু আমি অ্যাড করতে চাচ্ছি, দাঁড়ান দাদা, এই যে আমি চেষ্টা করছি। আপনাকে আমি এখানে দেখতে পাচ্ছি না কেন? হ্যালো, বাকিরা কি শুনতে পাচ্ছেন? প্রবীর দাকে একটা টিপ দিতে গিয়ে আমার সরে গেল। প্রবীর দা আর একবার আমাকে কিছু করো। হ্যাঁ, এবার অ্যাড করেছি। হ্যাঁ, আমি প্রবীর দাকে অ্যাড করেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে, আমাকে উপদেশ দেওয়ার থাকলে, আমাকে সংশোধন করার থাকলে আপনারা বলুন, অসুবিধে নির্দ্বিধায় বলুন। আমি একজন শ্রোতা, ভালো শ্রোতা।
যুক্তিপূর্ণ আলোচনা, ধন্যবাদ। আমি দিলীপ বাবুর লেখার আমি ভক্ত, আমার কাছে আপনার লেখা বইও আছে। আমি এই মুহূর্তে দেখাতে গেলে একটু রসভঙ্গ হবে, আমি দেখাচ্ছি না। উনি গুণী মানুষ, আমি ওনার কবিতার রস তো আস্বাদন করি। এবার প্লেটো চেয়েছিলেন ওনার কল্পিত রাজ্যে কবিরা থাকবেই না। এবার প্লেটোর হাতে যদি আমরা রাজ্য গড়তে দিই, তো প্লেটের যে রাজনৈতিক দর্শন, সেখানে তো দিলীপ বাবু নির্বাসিত হবেন। হ্যাঁ, ঠিক যেভাবে ইয়েকে করা হয়েছিল, অভিরামকে করা হয়েছিল, দ্বীপ চালান দিয়েছিল। একটা গান আমি শুনছিলাম যে হলো অভিরামের দ্বীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। আবার ওই গানের একটা লাইন এমনও আছে যে হাতে যদি থাকতো ছোরা, তোর খুদি কি পড়তো ধরা, হ্যাঁ রক্ত মাংস এক করিতাম দেখতো জগৎবাসী। মানে আমার হাতে যদি ছোরা থাকতো, তো সেদিন আমি রক্ত মাংস এক করে দেবো। পীতাম্বর দাস বলে একজন কবি লিখেছিলেন, বাঁকুড়ায় তার বাড়ি। আমি প্রবীর দাস দাদা ভাইকে আমি জুড়তে চেয়েছি, আমি অ্যাডিং করেছি, কেন জুড়ছে না আমি জানি না, টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, টেকনিক্যাল কোনো, আর কেউ জুড়তে চাইলে জুড়তে পারেন, দিলীপ বাবু জুড়তে পারেন, উনি গুণী মানুষ, বর্ষিয়ান মানুষ, চিন্তাশীল মানুষ। হ্যাঁ, বিধান কাকাও দেখছে, ভালো লাগলো। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, নেটওয়ার্ক ছাড়া আমাকে কেউ ডিস্টার্ব করেনি আজকে। কেউ কিছু বলুন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। একমাত্র প্রবীরদা যুক্ত হতে চাইছেন, আমি প্রবীরদাকে যুক্ত হতে গেলাম কিন্তু জুটছেন না কেন আমি বুঝতে পারছি না। জয় হরিচাঁদ, জয় কর্মবীর, গোলক পাগল। দাদা আমার জিজ্ঞাসা, পৃথিবী থেকে ধর্ম নামক শব্দটিকে তুলে দিলে কেমন হয়? শব্দ তুলে দিলে কি হবে? ধরুন আমি কালকে থেকে মদ শব্দ তুলে দিলাম, তাতে কি মদ ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ বলুন, কালকে থেকে আমি বললাম যে সূর্য, এই শব্দটা আর ব্যবহার করব না, তাতে কি হবে? সূর্য নিভে যাবে? নিভে যাবে না, যা ছিল অন্য নামে চলবে। ধর্ম শব্দ সব জায়গায় চলে, কোথাও রিলিজিয়ান চলে, কোথাও ইজম চলে, কোথাও মতবাদ নামে চলে, কোনো না কোনো তো নামে চলবেই। আমরা এক জাতি, মানব জাতি, মানবিকতার সঙ্গে সংযুক্ত রেখে চলাফেরা করলে তাতেই বা কেমন হয়? করলে ভালো হয়, তত্ত্ব হিসেবে তো খুবই ভালো, এমনই তো হওয়া উচিত। এই জন্য তো আমি জয় মানবতা লিখি, কিন্তু এটা প্র্যাগমেটিক নয়, বাস্তবতা নয়। কেন? মানুষের ভিন্ন ভিন্ন, মানুষের ভিন্ন ভিন্ন স্বার্থ আছে। তো রোজ লাইভ চাই দাদা, এটা আরজি বোনের। আরে ভগবান, তাহলে তো আমার সমস্ত কিছু ত্যাগ করে ভিটে ছাড়া সম্প্রদায়ের সদস্য হতে হবে। পুরো লাইভ উপভোগ করলাম, ভালো লাগলো। শুভরাত্রি প্রিয়। হ্যাঁ নমস্কার দাদা, ভালো থাকুন, আবার কখনো আলাপ হবে। ভগবান দেখতে চাই, তাহলে ভগবানের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি তো ভগবানের ব্যক্তিগত সেক্রেটারি নই, তার সঙ্গে আমার বিশেষ যোগাযোগও নেই। আমিও দেখতে চাই, বা যদি দেখার মতো না হয় আলোচনা করতে চাই, বা বুঝতে চাই, উপলব্ধি করতে চাই। হ্যাঁ, এবার ভগবান। রঞ্জিত কেমন আছো? রঞ্জিত লাইভ দেখছে, ধন্যবাদ। বললে তো ঝগড়া, বললে ঝগড়া হবে। হ্যাঁ ঝগড়া হবে, তো ঝগড়া হতে পারে, নইলে আমি ঝগড়া করব না। আপনি বলে দেবেন যে আমি ঝগড়া করব না? আপনি বলতেই পারেন আমার মতের সঙ্গে আপনার মত কেন মিলবে, আপনি যা বলবেন তাই আমি মেনে নেব, এমনও নয়। কিন্তু আপনি আপনার মত রাখতে পারবেন না কেন? আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে। আপনি আমাকে এটাও বলতে পারেন যে আমি একজন কুৎসিত মানুষ, অনেক বাজে বকি, এমনও বলতে পারেন, অন্য অন্য কিছু বলতে পারেন, আমি চোর বা সন্ত্রাসী বা ধর্ষক বা যা কিছু। সেটা তো বললেই হলো না। বললেই যদি সবকিছু হয়ে যেত, তো আমি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ভালো কথা বলতাম। আমি বাইবেল, ত্রিপিটক, লীলামৃত, চৈতন্য চরিতামৃত, আবার রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ কথামৃত, এইসবই পড়ে শোনাতাম। আমি কোরআন পড়তাম, বাইবেল পড়তাম, তা তো হচ্ছে না। লিঙ্ক পেতে পারি, লিঙ্ক তো দাদা আমি অনেকে ট্রাই করছি, কিন্তু সবাই জুড়তে পারছেন না। কেন পারছেন না আমি জানি না, এটা আমার কোনো দোষ না, আপনাদের পূর্বজন্মের কোনো পাপের ফল হবে। হ্যাঁ, যে কেন খোদার রহমত আপনাদের উপর বর্ষিত হচ্ছে না আমি জানি না, খোদার মর্জি। আমি দাদা জুড়তে চাইছি সরোজ বাবুকেও, কিন্তু আমি জুড়তে পারছি না। কেন পারছি না আমি জানি না, আমাকে কোনো কোর্স করতে হবে তাহলে। হ্যাঁ, কিছু বলুন বা প্রশ্ন করুন, বা কিভাবে আমি জুড়তে বলছি কিন্তু জুড়তে পারছি না কেন বুঝতে পারছি না আমি। আর ঝগড়া হবে, হয়ে যাক, তাতে অসুবিধে নেই, ঝগড়া হোক, মিলন হোক। তাই বলে কি আপনি আপনার মত প্রকাশ করবেন না? একই কথা। আপনাকে তো মত প্রকাশের স্বাধীনতা দেওয়া আছে, ভারতীয় সংবিধান তো তাই দেয়, আধুনিক বিশ্ব তো তাই দিতে চায়, জাতিসংঘ তো তাই দিতে চায়। দাদা আমি পূজা করতে চাই না, এতে আমার কি ক্ষতি হবে? কিছু ক্ষতি হবে না।
আমি কি পুজো করি? আমি তো করি না, আমার তো কিছু ক্ষতি হচ্ছে না। পুজো না করলে কি হবে? কিছুই হবে না। যে পুজো করছে তার কিছু হবে না, অর্থ যাচ্ছে কিন্তু আনন্দ পাচ্ছে সে। আমি তো দুবাই ঘুরতে যাচ্ছি না, আমার কোনো ক্ষতি হচ্ছে না, গেলে মজা হবে। যার মজা যেখানে সে সেটা করবে, আমার উপদেশের অপেক্ষায় কেউ বসে আছে থরি? কিছু হবে না, কি ক্ষতি হবে আপনার? যারা করছে না, পৃথিবীর সবাই কি পুজো করছে না, তো তাদের কি বিশেষ জাগতিক কোনো ক্ষতি হয়ে যাচ্ছে? তা তো দেখছি না, বাস্তব দৃষ্টিতে তো মনে হচ্ছে না পুজো না করলে কোনো ক্ষতি হয়। পুজো যারা করেন নিশ্চয়ই কোনো তৃপ্তি পান, কোনো লাভ আছে, তাই করেন। অনুপ কুমার বিশ্বাস, নমস্কার। সুব্রত মন্ডল মামা, কেমন আছো? নমস্কার, ভালো থাকো সব সময়। কেউ কিছু বলো, নইলে আমি কিন্তু প্রবীর দাদাকে আর একবার বোধহয় দেখতে পাচ্ছি, কিন্তু আমি জুড়তে চাইলাম, কেন জুড়তে পারলাম না? কিছু একটা বলুন দিলীপ বাবু, কিছু বলুন। আপনাকে তো জুড়তে গেলাম, আপনি তো জুড়তে আস দিলীপ গায়েন টু জয়েন দা লাইভ ব্রডকাস্ট। আমি আপনাকে নিমন্ত্রণ পাঠিয়েছি। আচ্ছা, আপনাদের অনেকেরই ক্যামেরায় এমন টেকনিক্যাল কিছু ইস্যু আছে, আমি যখন লিখে দিচ্ছি তখন এরা বলছে যে দিস পারসন ইজ আনএবল টু জয়েন দিস ব্রডকাস্ট, হ্যাঁ, বিকজ অফ টেকনিক্যাল ইস্যুস, এইরকম লিখে দিচ্ছে। প্রবীর দাস দাদা ভাই তো দেখছেন, কিন্তু আমি জুড়তে পারছি না কেন? হ্যাঁ আসুন, সকলেই আসুন, অসুবিধে নেই, সকলেই আসুন। জোড়াই যাচ্ছে না, আপনার ভগবান দেখতে হবে না, তাহলে না, অসুবিধে নেই। আপনি ভগবানের হয়ে যেহেতু বলে দিলেন ভগবান দেখতে হবে না, তাহলে না। ভগবান যদি থাকেন, যদি আমার উপর কৃপা করেন, তার যদি মনে হয় যে আমাকে দেখা দিতে, তাহলে দেখা দেবেন। আসলে আমার আপনার কথায় কিছু এসে যায়ও না। ভগবান যদি দেখা দিতে চান তো সবাইকে দেখা দিতে পারেন, ডোনাল্ড ট্রাম্পকেও দেখা দিতে পারেন। আবার যদি তিনি না চান, তার মর্জি না। দেবদেবী, ভগবান, ঈশ্বর, এগুলো মানুষের কল্পনায় সৃষ্টি, বাস্তবে নয়। আসলে এদের জন্ম ধর্মীয় কাগজে। হ্যাঁ, এমনও চিন্তা আছে, এমনও মনে করেন, অনেকেই মনে করেন যে দেবদেবী, ভগবান ইত্যাদি এগুলো কল্পনাজাত, মানুষের ভাবনা। এতে যুক্তিও আছে, যারা এগুলো লেখেন তাদের অনেক যুক্তিও আছে, আমি পড়েছি তাদের কথা। হ্যাঁ, এবার যতক্ষণ যে দাবি করছেন যে আছেন, তাকে তো কোনোভাবে বোঝাতে হবে যে এটা আছে। যেমন বাতাস আছে, বাতাস দেখা না গেলেও অনুভব করা যায়। আরো অনেক কিছু আছে যা খালি চোখে দেখা যায় না, ভাইরাস, ব্যাকটেরিয়া, তো তার যন্ত্র আছে। এমন হতে পারে যে ঈশ্বর তার চেয়েও সূক্ষ্ম, এমন কোনো যন্ত্র নেই আমরা দেখতে পারি না, কোনো সাধনার মাধ্যমে তাকে হয়তো দেখা যায়, থাকতে পারে। এবার যতক্ষণ না আমি সেই মাধ্যমটা পাচ্ছি, ততক্ষণ তো আমি জোর করে বলতে পারি না যে আছে। হ্যাঁ, তো প্রমাণের অভাবে আমরা নেই করে দেবো, প্রমাণের অভাবে আমরা দোষীকেও তো খালাস করে দিতে বাধ্য হই। এবার যিনি প্রমাণ পেয়েছেন তিনি তো বিশ্বাস করবেন, আমার গল্প তিনি মানবেন কেন? হ্যাঁ, তো যিনি দেখেছেন, ঈশ্বরের সঙ্গে যার যোগাযোগ আছে, বা ঈশ্বরকে তিনি উপলব্ধি করেছেন, ভগবানের প্রেম যিনি যদি কেউ লাভ করে থাকেন, তো তিনি উপলব্ধি করবেন, তার বিশ্বাস হবে, আমার কথাতেও তার বিশ্বাস যাবে না। আর যার যুক্তিতে ঈশ্বর আসেন না, তার যুক্তিতে তিনি বোঝেন না, তাকে আমি বললেও তো হবে না যে ঈশ্বর আছেন। দাদা, আমাকে ফোন করলে পাওয়া যায় না কেন? আমাকে ফোন করলে কেউই পায় না, ফোনের অসুবিধে আছে। আমি এই রিসেন্ট একটু ফোন ভালো করেছি, ভালো করে ফেসবুক খুলেছি, আর এই আজকে লাইভেও কথা বলছি। আমার ফোনের দুর্দশার সে এক দীর্ঘ আলাপ। তুমি যদি মেঘদূত পড়ে থাকো, তো সেখানে যক্ষের বিরহের চেয়েও মারাত্মক বিরহ আছে। আমার ফোন নিয়ে অনেক নালিশ আছে। ভগবান আরেক ডাইমেনশনে আছে সরোজ দাদা, ভগবানকে দেখতে হলে মরতে হবে। আচ্ছা, ভয়ঙ্কর কথা, মরার পরে আমরা তাহলে দেখবো একদিন। তাহলে ভগবান কি ভাইরাস? না, ভাইরাসের চেয়েও সূক্ষ্ম হবেন ভগবান কিছু থাকলে। কেন, ভাইরাসকে তো আমরা দেখতে পারি, ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পারি। অনেক চিন্তা আছে। এবার ভগবান এমন কিছু হতে পারেন যে আমাদের চিন্তারও বাইরে। আমরা যদি এমন ভেবে নিই যে আমাদের চিন্তার মধ্যে সব চলে আসবে, এটাও একটা অহংকার, যে আমার চিন্তার মধ্যে এমন কিছু সব চলে আসলো। যেমন ধরুন, আমি একটা কিছু ভাবতেই পারলাম না, আজকে যেগুলোকে আমাদের লজিক্যালি মনে হয়, বাস্তব মনে হয়, আজ থেকে 200 বছর আগে বাস্তব মনে হতো না। আবার আজ থেকে 500 বছর আগে যেগুলো খুব সত্য মনে হতো, সেগুলো আমাদের কাছে হাস্যকর মনে হয়। যে আলিফ লায়লা দেখলে আমি চমকে উঠতাম, জিনদের আচরণ দেখে, সিনবাদ একজনের মাথা কেটে আর একজনের মাথায় লাগিয়ে দিচ্ছে, সেটা দেখলে আমার এখন হাসি পায়। তো চিন্তার এগুলো পরিবর্তন হয়, আমি জানি না। হ্যাঁ, চিনতে পারছি, চিনতে পারবো না কেন? আমার কি আলজাইমার আছে?
নমস্কার, কেমন আছেন দীপ ঠাকুর? আমি আছি ভালো, কিন্তু দুঃখ আছে আমার, কাউকে আমি জুড়তে পারছি না। কেন না জুড়লে ঠিক আলাপে জমে না। আমি একদিকে হুজুরের মতো বয়ান দিচ্ছি, আপনারা হয় ঠিক আছে বলছেন, দুই একজন মৃদু স্বরে বলছেন হয়তো ঠিক নয় ঠিক নয়, কিন্তু সেই ঠিক হয় আবার ঠিক নয় এর পক্ষে যে কি যুক্তি তা তো আমি পাচ্ছি না। যে নেই এই সিদ্ধান্তেই বা পৌঁছানো গেল কি করে, আছে এই সিদ্ধান্তেই বা পৌঁছানো গেল কি করে, এটা তো আমি বুঝতে পারছি না। বিদ্যুৎ বাবুকে আমি জোড়ার চেষ্টা করছি, আমি জানি না জুড়বে কিনা। ইনভাইট করেছি, রিকোয়েস্ট করেছি, এবং একমাত্র তিনিই বোধহয় জুড়লেন, আর কেউ জোড়েননি। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। শব্দ কি শোনা যায়? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আপনাকে দেখা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি, আপনার শব্দটা শুনতে পেলাম। হ্যাঁ হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হুম হুম, বলুন। আপনি তো শোনেননি, একটু একটু শুনতে থাকুন, তারপরে না হয় বলুন, কোনো প্রশ্ন হ্যাঁ উঠুক হ্যাঁ বা কিছু। আমি আগে হ্যাঁ হ্যাঁ শুনি, বলুন। হ্যাঁ, যেহেতু আমাদের উপর কোনো প্রত্যাদেশ আসছে না, রেভেলেশন আসছে না, ঈশ্বর বা কোনো দেবতা আমাদের কিছু পাঠাচ্ছে না, তাহলে আমাদের তো মানুষের কথার উপর নির্ভর করতে হবে। কৌশিক একদম জয়, হ্যাঁ হ্যাঁ, জয়দার। আর ফোনের যে বিষয়টা হচ্ছে, আমি ব্যক্তিগত কারোর সঙ্গে বহুদিন যোগাযোগ করিনি এবং করবো না আগামী হয়তো 6 মাসের মধ্যে, সেটা ভিন্ন আলোচনা। কেন, কিছু কাজ আছে, আমি হাতে কিছু কাজ নিয়েছি, যাই হোক সেটা একটু ব্যক্তিগত পর্যায়ে আছে। এবার অন্য কি ঈশ্বর দেখতে চাচ্ছেন এদিকে ইয়ে বাবু, সরোজ বাবু। আবার কেউ বলছেন আলাদা ডাইমেনশনে আছে, এটা কিন্তু একটা বৈজ্ঞানিক উত্তর দিয়েছেন উনি। কিরকম আমি বলে দিই। টু ডাইমেনশনের যে জিনিসগুলো, ধরুন বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এরা গোলক কি এটা কখনো চিনতে পারবে না, কেন ওদের দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতা নেই, থ্রি ডাইমেনশন নেই, ত্রিমাত্রিক নয়। তাহলে জগতে আমরা যা কিছু দেখছি বুঝছি, আমাদের মানবের বুদ্ধিতে যা আসছে তা আমরা চতুর্থ ডাইমেনশনের মধ্যে আমরা যেতে পারি না, আমরা থ্রি ডাইমেনশন অর্থাৎ 3D-র মধ্যে আমরা আবদ্ধ। আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বুঝতে পারি, অন্য কোনো মাত্রা বুঝতে পারি না। ঈশ্বর অন্য কোনো মাত্রার জগতে আছেন কিনা, কোনো বিশেষ বিশেষ নবীকে বা কোনো মানুষকে তিনি তার সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা দিয়েছেন কিনা আমি জানি না। নিতান্ত তাদের বিশ্বাস থেকে বলেছেন, নাকি মিথ্যে কথা বলেছেন, নাকি ছেলে মেয়েকে ভোলানোর জন্য কোনো উচ্চ আদর্শ প্রচার করার জন্য সেটাকে তারা ওষুধ হিসেবে ব্যবহার করেছে, আর রিয়েলি আই ডোন্ট নো। কিন্তু আমার সেই রকম কোনো উপলব্ধি নেই। আমি এক কথায় খারিজ করে দেওয়ার মতো পরিস্থিতিও নেই, কেন আমি অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, আমার বোধ অনেক সীমিত। আর আছেন বলে যে আমি কোনো ইয়ে করব, একেবারে আপনাদের বোঝাতে পারবো এমন ক্ষমতা ঈশ্বর যদি থেকে থাকেন আমাকে দেননি। আর বাস্তবিক দৃষ্টিতে যদি বলি তাহলে আমার নেই। প্রথমেই তো ক্ষমা চেয়ে নেওয়া ভালো, আমার সীমাবদ্ধতা বলে নেওয়া ভালো, কি বলেন আপনি? ফোর্থ ডাইমেনশন ইজ টাইম। হ্যাঁ, ফোর্থ ডাইমেনশন তো আর বলা যাচ্ছে না টাইমটাকে। ফোর্থ ডাইমেনশন আছে বর্তে বাচ্চা, কিন্তু আমি তো টাইমকে কি দাদা বলুন তো, সময় হচ্ছে তাই, সময়ের আলাদা কোনো অস্তিত্ব হয় না। সময় হচ্ছে তাই, অন্য যে পরিবর্তন হয়, আমাদের যা কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা সময়কে ধরে নিই আমাদের ব্যাখ্যা করার জন্য। সময় কোথায় এগোচ্ছে না পেছোচ্ছে না, সময় কখনো শুরু হচ্ছেও না শেষ হচ্ছে না, অন্য কিছু পরিবর্তিত হচ্ছে বলে আমরা মনে করছি যে এটা সময় যাচ্ছে। সূর্য এবং পৃথিবীর অবস্থানের জন্য আমাদের সন্ধ্যা হচ্ছে, সকাল হচ্ছে। হ্যাঁ, আমাদের সময় আলাদা এন্টিটি নয়। সময় আমরা ধরে নিই, অঙ্ক করার আগে যে এক্স ধরি আমাদের বোঝার জন্য, সেটাই হচ্ছে আমাদের একটা ধরে নেওয়ার প্রেক্ষাপট। সময় আলাদা কিছু নয়। আপনি শূন্য স্থানকে কোনো স্থান বলতে পারেন না, শূন্য স্থানকে কোনো স্থান আমরা বলতে পারবো না। তেমনি টাইমকে ওই অর্থে ফিজিক্যালি আমরা এন্টিটি বলতে পারবো না, মাত্রা বলতে পারবো না। একটা আওয়াজ আসছে বোধহয় দাদা আপনার কাছ থেকে, একটু একটু চেক করবেন তো। আচ্ছা, কোনো প্রশ্ন যদি না আসে বা কিছু না হয় তাহলে আমরা শেষ করব, অনেকক্ষণ বকবক করেছি, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, কেউ কিছু, আমি জুড়তেও পারলাম না কাউকে, শুধু বিদ্যুৎ বাবুকে আমি জুড়তে পেরেছি। সুমন বাবু তো কাজে গেছেন, উনি, আমি ওনাকে চেষ্টা করেছি, উনি পড়াশোনা করা মানুষ। হ্যাঁ, সমর মন্ডল যুক্ত হয়ে কিছু বলবে কিনা আমি জানি না। বিধান কাকাকে আমি নিমন্ত্রণ করি, দেখি যদি জোড়ে।
আমি অক্সিজেন ছাড়া 5 মিনিট বাঁচতে পারবো না, কিন্তু আমি ঈশ্বর ছাড়া বহুদিন বাঁচবো। হ্যাঁ অবশ্যই, ঈশ্বর ছাড়া আপনি স্বাভাবিকভাবে বাঁচবেন, অসুবিধা নেই। দাদা এই বিষয়ে কিছু আলোচনা করেন। হ্যাঁ, ঈশ্বর তো আমাদের ফিজিক্যাল নয়, ফিজিক্যাল প্রয়োজন নয়। ঈশ্বর ফিজিক্যাল প্রয়োজন নয়। ধরুন আমি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, আমি খাবার ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু আমি ভালোবাসা ছাড়া বাঁচতে পারি, কিন্তু ভালোবাসা আমার দরকার আছে। এন্টিটি দেন whether God is quantum entity or physical entity, আমি যেহেতু গড সম্বন্ধে তো আমার ধারণাই নেই, আমি জানি না সেটা যে কোয়ান্টাম হবে কি পদার্থ হবে নাকি অন্য কিছু হবে আমি জানি না। পদার্থ যখনই বলছি তখন তো আমার 3 মাত্রার মধ্যে চলে আসছে, যত পদার্থ আছে আমরা 3 ডাইমেনশনের মধ্যে বদ্ধ করছি। এবার আলাদা ডাইমেনশন আছে কি নেই তা আমি জানি না। আমি এই জন্য উদাহরণ দিয়েছিলাম, একটা সরল রেখার পক্ষে কোনো গোলককে জানা সম্ভব নয়। যারা মতুয়া ধর্ম প্রচার করছে তারা কি হিন্দু নয়? তারা বৃহত্তর হিন্দু, বৃহত্তর হিন্দু পরিচয়ে তারা আছেন। এবার হিন্দু শব্দটা বহু অর্থবোধক, হিন্দু এক অর্থবোধক নয়। একটা গুরুত্বপূর্ণ কথা, হয়তো বিদ্যুৎ বাবু আমাকে সাহায্য করতে পারবেন এই আলোচনায়। হিন্দু যখন বলা হচ্ছে যে বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম, তখন যদি হিন্দুকেই বলা হয় তখন মতুয়া হিন্দু নয়। কিন্তু ভারতীয় সংবিধানের যে হিন্দু, হিন্দু কোড বিলের নাম শুনে থাকবেন। হিন্দু অর্থাৎ ভারতীয় ভূমিতে যে সমস্ত মতবাদ গড়ে উঠেছে, সেটা আস্তিক হোক, নাস্তিক হোক, চারবাক হোক, বৈষ্ণব হোক, বীরশৈব হোক, সারনা হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, এই বৃহত্তর পরিমণ্ডলে মতুয়াও হিন্দু ধর্ম। কিন্তু যে অর্থে বৈষ্ণব ধর্ম আলাদা, বীরশৈব আলাদা, শিখ আলাদা ইত্যাদি। আর এখানে একটা উদাহরণ দিই, যেমন ধরুন তরমুজে জলের পরিমাণ কত? 92% জল আছে তরমুজে। তার মানে কি তরমুজকে আমরা জল বলবো? বলবো না তো। যেখানে একটুও পার্থক্য হয়ে যায় সেখানেই আলাদা ধর্ম হয়। যেমন বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্মের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সঙ্গে ইস্কনি ধর্ম তো হুবহু এক নয়। এটা কি এখানে? না, এটা অন্য জায়গা ধরছে, এটা ধরতে গেলে ডিস্টার্ব হবে। কিছু করো না, কিছু করো না। হ্যাঁ হ্যাঁ, প্রণব কান্তি সরকার আমাদের সবার গুরুজন, আমাদের একজন দিক নির্দেশক, তাকে নমস্কার জানাচ্ছি। তো হিন্দু মধ্যেও হিন্দু, আবার হিন্দু নয় কোন অর্থে সেটাও আমি বলেছি। আমি যখন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম বলবো সেই অর্থে কিন্তু মতুয়া ধর্মকে আমরা হিন্দু ধর্ম বলবো না। তবে হিন্দু ধর্মের কি মিল আছে কি অমিল আছে? হিন্দুদের মতো অনেক কিছু তারা বিশ্বাস করে, অবতারবাদে বিশ্বাস করে, জন্মান্তরবাদে বিশ্বাস করে, অনেক কিছু। কিন্তু বেদের অভ্রান্ততায় বিশ্বাস করে না মতুয়া ধর্ম। বেদকে মানে না, বেদকে প্রামাণ্য দলিল মানে না। এই অর্থে তারা আলাদা হয়ে গেল, তাই না? তার মানে এক অর্থে আমরা উত্তর দিতে পারবো না। আর আমাদের এও বুঝতে হবে, যারা যখন আমরা জ্ঞান চর্চা করব, একটা প্রশ্নের একটা ওই উত্তর হয় এমনটি নয়, অনেকগুলো উত্তর হতে পারে, অনেকগুলো উত্তর হতে পারে। আইনগতভাবে, সংবিধানের গতভাবে আমার মতুয়ারা হিন্দু বটে, বাংলাদেশি সংবিধানেও, ভারতীয় সংবিধানেও। বিশ্বের অন্য কোনো দেশেও যদি থাকে, মতুয়া আলাদা ধর্মীয় কোড নেই, আইনত তারা হিন্দু ধর্মের ফোল্ডের মধ্যে। যখন হিন্দু বলতে বৃহত্তর ভারতীয় মতবাদগুলোকে বোঝানো হয়, হিন্দুইজম, সেই হিন্দুইজমের মধ্যে মতুয়া আছে, অনুকূল সৎসঙ্গী আছে, ইসকন আছে, এগুলো সব ধর্ম একটা খোয়ার অন্তত হিন্দু প্রশ্নে। শুধু তাই না, সব প্রশ্নেই তো খোয়ার। খোয়ারটাকে ভালো কথায় যারা বলেছেন দার্শনিকরা, তারা বলেছেন কাঠামো, সমাজ কাঠামো, হ্যাঁ, সোশ্যাল স্ট্রাকচার। সে খোয়ার বলুন, বাক্স বলুন, যাই বলুন, সোশ্যাল স্ট্রাকচার থাকবে। সবগুলোই তাই, মতুয়া শুধু কেন, আস্তিকও তো তাই, আস্তিকও তো, নাস্তিকও তো তাই, এক জায়গায় সামাজিক অবকাঠামোর মধ্যে তারা আছে। জোড়া যাচ্ছে না, আপনি ইয়েতে মেসেঞ্জারে জোড়া যাচ্ছে না, ওটা জুড়তে গেলে কেটে যাব। আমি এখানে আপনাকে আবার পাঠিয়ে রেখেছি, আপনার কাছে হয়তো যাচ্ছে না, আমি ইনভাইট পাঠিয়ে রেখেছি। তো এরকম হিন্দু একটা বড় জিনিস। ইসলাম কি? ইসলামও তো একটা বড় খোয়ার, যে কাদিয়ানিকে কেউ ইসলাম মানে, কেউ মানে না। বাহাই ধর্মকে কেউ ইসলামের শাখা মানতে চায়, দ্রুজকে মানতে চায়, ইয়াজিদিকে মানতে চায়। সেভেনিজম যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকেও কেউ ইসলামের শাখা মানে। সুফিজমকে কেউ ইসলামের শাখা মানে, কেউ ভাবে না এটা ইরানের আলাদা ধর্ম, জেরস্ট্রিয়ান ধর্মের শাখা, কেউ বলে মানিসিজমের শাখা। এটাকে আমরা কোনোভাবেই প্রাকৃতিক বিজ্ঞানের মতো, গণিতের মতো, পদার্থ বিজ্ঞানের মতো, রসায়নের মধ্যে আমরা স্পষ্ট কিছু পাবো না। আমরা যারা এই প্রশ্নগুলোতে একেবারে খেই হারিয়ে ফেলি, তাদের সোসিওলজি পড়া নেই। সোসিওলজি যদি ব্যাপক পড়াশোনা থাকে তাহলে বোঝা যায় যে একটা বস্তুর অনেক পরিচিতি হতে পারে। যেমন
আমি বায়োলজিক্যালি পুরুষ মানুষ, কোন অর্থে পুরুষ, আমার যে ইয়ে আছে, টেস্টোস্টেরন আছে, শুক্রাণু আছে, আমার শুক্রাণুর মধ্যে যেগুলো আছে এক্স ওয়াই আছে, ক্রোমোজোম, সেই বিচারে আমি একজন পুরুষ মানুষ। আমি বাংলা ভাষায় কথা বলি বলে বাঙালি, আমি ভারতে বসবাস করি বলে ভারতীয়, আমি নমশূদ্র কমিউনিটির লোক, সাবকাস্টের মধ্যে, তাই আমি নমশূদ্র। আমি ইউনিভার্সিটিতে পড়েছি, তাই আমি নোয়াম চমস্কির উইর মধ্যে আমার স্থান আছে। আপনারা যারা লাইভ দেখছেন তাদের সবাই নোয়াম চমস্কির উইর মধ্যে নেই। কেন? সংবেদনশীল, শিক্ষিত, সচেতন মানুষকে তিনি উই বলেছেন। তাহলে আমার অনেক পরিচয় আছে। আমি রাষ্ট্রবাদের তুলনায় আন্তর্জাতিকবাদ বিশ্বাস করি। আমি কোনো একটি ধর্মীয় চেতনার চেয়ে মানবতাবাদকে আমি এগিয়ে রাখি, সেখানে আমার একটা মত আছে। আমার অর্থনৈতিক চিন্তায় আমি পুঁজিবাদ এবং সাম্যবাদ কোনোটাকেই একদম চূড়ান্ত ওষুধ বলে মনে করি না। আমি মনে করি আরো এর মধ্যে থেকে একটা কোলাজ করে একটা নতুন ভাবে আমাদের অর্থনৈতিক কাঠামো দাঁড় করাতে হবে। তাহলে আমি অর্থনৈতিক চিন্তায় আলাদা জায়গায় আমি আছি। তো ভাষার প্রশ্নে আমার পরিচয় আলাদা, অন্য প্রশ্নে আমার পরিচয় আলাদা। তো একই ব্যক্তির অনেক রকম পরিচয় হয়। তো মতুয়া ধর্মের পরিচয় অনেক অনেক পরিচয়। কলেমায়ে শাহাদা যে পড়েছে সে একজন মুমিন, ঠিক আছে, একটা মাপকাঠি। এবার সে মন থেকে বিশ্বাস করেছে কিনা, আমি ধরুন কালিমায়ে শাহাদা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখন আপনাকে বললাম যে ঈশ্বর ছাড়া কোনো হুকুমদাতা নেই এবং মুহাম্মদ হচ্ছেন তার পাঠানো একজন মেসেঞ্জার, ঈশ্বরের পাঠানো একজন প্রেরক। তো এটা আমি বললাম, তার মানে আমি কি মুমিন হলাম কিনা? মুমিন কেউ কি না সেটা তার কলবের প্রশ্ন, তার চেতনার প্রশ্ন, বাইরের প্রশ্ন না। আমাকে যদি বন্দুক ঠেকান এখানে, আর আপনি যদি বলেন যে কার্ল মার্কস হচ্ছেন শেষ নবী, তাহলে তো আমি মেনে নেব। কিন্তু আমি মন থেকে কি বিশ্বাস করি কিনা, আমার এই বিশ্বাস পরিবর্তন হয় কিনা, আপনি বুঝবেন কি করে? একমাত্র ঈশ্বর যদি থেকে থাকেন, অন্তর্যামী যদি কেউ থেকে থাকেন, তবেই তিনিই জানতে পারবেন যে আমি মনে মনে কি ভাবি কি আর ভাবি না। আর কেউ ভাবতে পারবে না। দাদা, হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর কি পিছিয়ে রাখা জাতির লিডার নাকি ঈশ্বর? তারা তো মানুষ। তাদেরকে অনেকে হরিচাঁদ ঠাকুরকে ঈশ্বরের অবতার মেনেছেন, অনেকে বিশ্বাস করেছেন যে ঈশ্বরেরই একটা রূপ, এই জাতিকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন, এটা একটা বিশ্বাস। হ্যাঁ, আর গুরুচাঁদ ঠাকুর কি পিছিয়ে রাখা মানুষের লিডার? লিডার তো অবশ্যই, লিডার তো আপনিও একজন, আমি একজন। লিডার মানে নেতা। নেতা কথাটা এসছে নি ধাতু থেকে। নি মানে যে পথ দেখায়, কোন একটা দৃষ্টি দেখায়। আমি যদি একজনকে পথ দেখাই, আমি আমার নেতা। এবার যদি বলি পিছিয়ে পড়া জাতির লিডার কিনা, পিছিয়ে পড়া জাতি বলতে আপনি কাকে কাকে ভাবছেন? আপনি হন তো, আমি আপনাকে জুড়ছি। এই পৃথিবীতে অনেকে পিছিয়ে পড়া আছে, আফ্রিকায় পিছিয়ে পড়া আছে, ভারতেও অনেক পিছিয়ে পড়া মানুষজন আছে। সেই পিছিয়ে পড়া সব মানুষকে হরিচাঁদ ঠাকুর চেনেন কিনা, বা সব পিছিয়ে পড়া মানুষ হরিচাঁদ গুরুচাঁদকে জানে কিনা, এটা একটা প্রশ্ন। আমি আপনাকে নিমন্ত্রণ দিয়েছি, ডিক্লাইন করলেন। লা ইলাহা ইল্লা সরোজ না, আরবিটা ঠিক হচ্ছে না। আপনি চেষ্টা করেছেন আরেকটু আরবির একটু করুন, একটু মক্তবে যান বা একটু কোনো অ্যাপ ডাউনলোড করে আরবিটাকে আর একটু চস্ত করতে হবে। হ্যাঁ, লা ইলাহা ইল সরোজ হবে না, ইস সরোজ হবে, ইস সরোজ। যেহেতু আপনার সরোজ নামের প্রথম যে অক্ষর সেটা স দিয়ে, তাই এর আগে অফ করতে গেলে যেটা আসবে সেটা সমূলক হবে। তাহলে যেমন আব্দুর রহমান, রহমানের র আছে বলে আব্দুর রহমান, রহমানের দাস মানে সেই দয়াময়ের দাস। হ্যাঁ, লা ইলাহা ইস সরোজ, সরোজ ছাড়া কোনো হুকুমদাতা নেই, এইভাবে বলতে হবে যদি আরবিতে আপনি বলতে চান। লিডার বিনা ঈশ্বর কোথায়? ঈশ্বরের ধারণা ভক্তের হৃদয়। হ্যাঁ, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠায়াং নাহাং ইয়াগিগানা হৃদয় নাচা। আমি তো বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না। মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামিয়াং। হে নারদ, হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার কথোপকথন করে সেখানেই আমি আছি। অর্থাৎ যেখানে কীর্তন হচ্ছে, যেখানে ভাব হচ্ছে, যেখানে প্রেম হচ্ছে, সেটাই বৃন্দাবন, সেটাই ওড়াকান্দি, সেটাই জেরুজালেম, সেটাই মদিনা। এটা ভাব জগতের ব্যাপার, আপনি বস্তুতে খুঁজলে পাবেন কি করে? ঈশ্বর সম্বন্ধে কি কি চিন্তা আছে, কারা কারা কিভাবে চিন্তা করেছেন, এই বিষয়ে একটা ব্যাপক ধারণা থাকার দরকার আছে। ঈশ্বর মানে যদি আপনি এইভাবে ভাবেন যে বাড়ির পাশের পাঁচু ঈশ্বর চিন্তা যেমন করেন আমি তেমন করি, এমনটি নয়। বিশ্বে ঈশ্বর চিন্তার অনেক প্রকারভেদ আছে। স্পেন্সার একরকম ভেবেছেন, আইনস্টাইন একরকম ভেবেছেন, নিউটন একভাবে ভাবতেন, আমাদের সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো এরা একরকম ভেবেছেন। শ্রী চৈতন্যের চিন্তা একরকম, হরিচাঁদের চিন্তা একরকম, আপনার আমার চিন্তা একরকম। ঈশ্বরের চিন্তা, ঈশ্বর তো আপনি বলতে পারবেন না এটাই একমাত্র সংজ্ঞা। শোনা যাচ্ছে না? অন্য কারো ধর্ম পরনিন্দা না করা ভালো। হ্যাঁ, নিন্দার কি দেখলেন? সত্যি কথা বলা যাবে না?
পরনিন্দা কোনটা? আমি তো নিন্দা কিছু করলাম না। নিন্দা মানে ও মন্দ, ও এরকম তো আমি বলিনি। নিন্দার শব্দের সংজ্ঞা কি? নিন্দা হচ্ছে এই, কাউকে অপমান করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলাকে নিন্দা বলা হয়। আমাকে যদি কেউ বলে আপনি আপনার গায়ের রং কালো, আপনার মুখশ্রী সুন্দর নয়, তো এটা মিথ্যা কথা তো নয়, নিন্দা তো নয়, সত্যি কথা বলেছে। সেটা আমার অপ্রিয় হতে পারে, কিন্তু সেটা তো সত্য কথা। এবার যদি কেউ আমাকে এইটা বলে যে আপনি আমার বাড়ির 1 কোটি টাকা চুরি করে নিয়েছেন, সেটা যদি আমি না করি, তাহলে সেটা নিন্দা হলো, যে আমাকে অপমান করার জন্য মিথ্যে কথা বললো। সদা সত্য কথা তো বলতে হবে। ধর্ম নিন্দা কোথায় হচ্ছে? আপনার সিলেবাসের বাইরে হচ্ছে না তো আলোচনা, আমার তো এখানে সংশয় হচ্ছে। নিন্দা কেন হবে? দাদা আমি যুক্ত হতে পারছি না। আমি তো যুক্ত করতে চাচ্ছি, একবার মাত্র বিদ্যুৎ বাবুকে যুক্ত করতে পেরেছি, আর কাউকে যুক্ত করতে পারছি না। আপনাকে দেখুন আমি আবার নিমন্ত্রণ দিয়েছি, ডিক্লাইন হয়ে যাচ্ছে কেন? এখানে তো আমার দোষ নেই। সদা প্রভুর কোনো চক্রান্ত আছে কিনা তাও আমি জানি না, পরমেশ্বরের কোনো হাত আছে কিনা আমি জানি না। ডিক্লাইন হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি জানি না। নেটওয়ার্ক ইস্যু হতে পারে, বা স্বর্গ থেকে কোনো সত্তা হয়তো চাইছে না যে আপনি আমার সঙ্গে কথা বলুন। এতে আমার কোনো কল্যাণ নিহিত আছে, আপনারও কোনো কল্যাণ নিহিত আছে। আমি সুশান্ত বিশ্বাস, আমি জানি না উনি আমার বড় বা ছোট যাই হবেন, আমি আপনাকে নমস্কার করে আমি দেখুন আপ্যায়ন করেছি, কিন্তু জোড়া যাবে কিনা আমি জানি না। কিষান কোলে ভাই কেমন আছো? আর তেমন কোনো কথা না হলে আমাদের আলাপ সাঙ্গ করা উচিত। কেন 10টা 40 বেঁচে গেছে, অনেক বেঁচে গেছে। বাজে কথা বলাতে আমাদের খুব খ্যাতি আছে। আমাকে একটু মৃদু শাসনও করলেন, আমার ভালোর জন্যই করলেন সুশান্ত বিশ্বাস দাদা। সব ঈশ্বরের ষড়যন্ত্র এমন হতে পারে, এমনও হতে পারে ঈশ্বরের শত্রুদের ষড়যন্ত্র হতে পারে, যে তারা ঈশ্বরের শত্রুরা চায় না ঈশ্বরের প্রসঙ্গে আলোচনা হোক, তারাও করতে পারেন। শয়তানরা করতে পারেন, মায়ায় করতে পারে, মারে করতে পারে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রেখে দিই, পরে আবার নয় আলোচনা হবে। কেন কাউকে আমি জুড়তে পারছি না, এক মুখে বলে যাচ্ছি, তো এক মুখে বলা ঠিক নয়, কথার কাউন্টার কোশ্চেন করা উচিত। যেমন আমি বিশ্বাস দাদা ভাইয়ের কথা যে কাউন্টার দিলাম, আচ্ছা ঈশ্বরের শত্রুরাও ঈশ্বর, হ্যাঁ তা তো বটেই। ঈশ্বরের শত্রুরা ঈশ্বর না হলেও ঈশ্বরের সমকক্ষ। সুকেশ মিত্র রানাঘাট চৈতন্য দেব নিয়ে বাজে লাইভ করছিল না, এটা আমার তো দৃষ্টিতে করা উচিত নয়। এবার যার যার রুচি, আমি তো সবার মুখ আটকে দিতে পারবো না। ভালো আছি দাদা, অনেকটা ইন্সপায়ার্ড হলাম, কিন্তু কথাই আমি তোমার শেষ শব্দটা বুঝতে পারিনি। আসলে রোমান হরফে বাংলা বোঝা আমার পক্ষে খুব কঠিন। আমি অনুরোধ করব তুমি বাংলার জন্য বাংলা, নইলে ইংলিশে লিখে দাও, সমস্যা তাহলে একটু কম হয়। যে কোন জায়গাটা তোমার সমস্যা, হ্যাঁ এরকম একটা ব্যাপার হতে পারে। লিখে দাও যে আই এম ফেসিং সাম প্রবলেম অ্যাবাউট ইট অর দ্যাট, এভাবে লিখলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ধরুন আপনি বলছেন যে শ্রী চৈতন্যদেব নিয়ে বাজে আলোচনা করেছিল, আপনি যেটাকে বাজে মনে করছেন তিনি হয়তো ঠিক মনে করছেন, আমি শুনিনি, তো আমার মন্তব্য করা উচিত হবে না। কারো কোনো কথা না শুনে আমি জুড়তে পারবো না। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, মন্তব্য করা ঠিক হবে না, সেটা অন্যায় হয়। একটা বিষয় না জেনে না বুঝে কথা বলা। বাসুদেব দাদা কি জুড়তে চাচ্ছেন? আমি বিদ্যুৎ দাদাকে কয়েকবার আমি জুড়লাম দাদা, হ্যাঁ কথা বলার জন্য, কিন্তু আপনাকে জুড়তে পারছি না। এটা আমার দোষ নয়, এটা এখানে সমস্যা আছে। আমি অপূর্ব দাদাকেও জুড়তে চেয়েছি, কিন্তু জুড়তে পারছি না। একটি সিরিয়াস প্রশ্ন, রামকৃষ্ণ নারায়ণ এরা আরিয়ান গড নাকি নেটিভ গড? রামকৃষ্ণ নারায়ণ এগুলো আমাদের নেটিভ গড, এবং সেই নেটিভ গডটা আর আর্য অনার্য এই যে মিলিত যে আমাদের ভারতীয় যে সভ্যতা, সেই সভ্যতা থেকেই উঠে এসেছে। হ্যাঁ যখন আর্যরা এদেশে ঢুকছে তখন রাম কৃষ্ণ নারায়ণের ধারণা নেই, তখন তারা ইন্দ্র বরুণ মিত্র আদিত্য কিছুটা বিষ্ণুর ধারণা এইগুলো নিয়ে তারা ঢুকছেন, কিন্তু রাম কৃষ্ণ নারায়ণ অনেক পরবর্তীকালে। আর যে সময় রাম কৃষ্ণের ধারণা এদেশে তৈরি হচ্ছে ভারত ভূমিতে, সে সময় আর্য অনার্য আর আলাদা নেই, ডিএনএ গতভাবে জেনেটিক গতভাবে মিশ্রিত হয়ে গেছে। তো সেই অর্থে আমি নেটিভ গডই বলবো। নেটিভ গড, নেটিভ অর্থে ভারতীয় উপমহাদেশের দেবতা। এবার যদি বলেন যে আধুনিক একদম র্যাট ক্লিফে রেখে দেওয়া
মানচিত্রের মধ্যে তারা উপস্থিত হয়েছেন কিনা আমি এত শক্তভাবে বলতে পারবো না, তবে এই দেবতাদের উদ্ভব কিছুটা দক্ষিণ ভারত থেকেও এসছে আর উত্তর ভারত থেকেও হয়েছে, কিন্তু পূর্ব পশ্চিম ভারত থেকে খুব একটা হয়নি। না দাদা, আপনি আলোচনা করছেন, আমার শুনতে ভালো লাগছে। আরে শুনতে তো আমারও ভালো লাগে, আপনার শুনতে ভালো লাগে, আমার শুনতে ভালো লাগে না? আমি তো শুনতে চাই। আমি কি আন্দাজে একা বলে গেলাম, বাকিরা আপনারা আমায় বকতেও পাচ্ছেন না, সমালোচনাও করতে পারছেন না, তো মুশকিল তো। তার মানে বাক স্বাধীনতা আমি গ্রহণ করছি, আপনি তো গ্রহণ করতে পারছেন না। হ্যাঁ, নমস্কার দাদা, আপনাকে জোড়া গেল। আমি বিদ্যুৎ বাবুকে জুড়তে পারিনি, অপূর্ব বাবুকেও জুড়তে পারিনি। আপনি ক্যামেরাটা একটু এমন করুন যাতে আমি আপনার মুখটা দেখতে পারি। আমি শুধু মটকার উপর মটকা দেখতে পাচ্ছি, বাতি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরেকটু 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 হ্যাঁ, আরেকটু। আপনি উপরে তাকিয়ে আছেন কেন? ক্যামেরাটা নিচের দিকে নিয়ে আসুন, ফোনটা নিচের দিকে নিয়ে আসুন। হ্যাঁ, ডুইং গুড হারুন রশিদ। হ্যাঁ, ধন্যবাদ দাদা আপনাকে, জাজাকাল্লাহ খায়ের, ধন্যবাদ। দেন বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণুর ধারণাটা আচ্ছা ধারণা, বৈদিক স্ক্রিপচারে আছে, ঋগ্বেদেও আছে বিষ্ণুর কথা, কিন্তু নারায়ণের যে ধারণা, এই যে দেবতাদের যে চেহারার ধারণা, এগুলো কিন্তু আর্যরা সাথে করে আনেনি। এমনকি দেবতাকে যে তারা রূপ দিয়েছে, এই রূপ কল্পনাটা আমাদের ভারত ভূমির কল্পনা, পুজো করার কল্পনা ভারত ভূমির কল্পনা। পুজোর ধারণা আর্যরা নিয়ে আসেননি, তারা যজ্ঞের ধারণা নিয়ে এসেছিলেন। তারা পশু থেকে বাঁচতে চায়, তারা যজ্ঞ করতে চায়, তারা আগুনকে কাজে লাগাতে চায়, আগুনকে অনেক পবিত্র মনে করে। আর আমরা এখানে যারা স্থায়ী বাসিন্দা, আমরা বাস্তুকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কচা গাছের পুজো দিই, বাস্তু পুজো করি, আমরা ভাটি ঢালি, তাই না? দাদা, আমি একবার লিভ নিচ্ছি, প্রয়োজনে আমি একটু রাত্রে আবার আসি, আমার একটা ছাত্রছাত্রীদেরও কাজ আছে, একটু মিটিয়ে নিতে হবে। আপনারা যদি তেমন হয় আমাকে একটু ইয়েতে কমেন্ট করবেন যদি জেগে থাকেন, কেন আমি পরে আবার সময় পাবো কিনা জানি না, আমি রাত থেকে আবার ব্যস্ত হয়ে যাব আমার কাজে। তো আমি একটু হাতের কাজটা একটু গুছিয়ে নিই, আমি তার আগে যতগুলো প্রশ্ন আছে উত্তর দিই। হারুন রশিদ দাদা ভাই, তিনি ডুইং গুড বলেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন তো রাত অনেক হলো, পাড়া এবার কথা হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন সুশান্ত বিশ্বাস দাদা, আপনি অনেক ধৈর্য ধরে সময় দিয়েছেন। আমার কিছু ভুল হতে পারে, আপনার মনে ব্যথা লাগতে পারে, আমার ইন্টেনশন ব্যথা দেওয়া নয়, কিন্তু কোনো কথা বলতে গেলে কেউ না কেউ তো ব্যথা পায়, কেন আবেগের ব্যাপার থাকে। আর ধর্মীয় বিষয়টা খুব স্পর্শকাতর বিষয়, আমাদের খুব সাবধানে বলা উচিত, কেউ ব্যথা না পায়। আবার তার ব্যথার কথা চিন্তা করতে গিয়ে একেবারে সত্যের গলা টিপে মারা, এটাও ঠিক নয় বলে আমি মনে করি। তো আমরা যেন পরস্পরের সঙ্গে সহানুভূতি রাখি। হ্যাঁ, পরস্পরের সঙ্গে সহানুভূতি রেখে আমাদের ভাবতে হবে যে একটা লোক নরবলি দিচ্ছে আফ্রিকায়, কেন দিচ্ছে, ব্যাপারটা কি, এইভাবে ভাবতে হবে। আটকাতে তো হবে, কিন্তু কি করে, ব্যাপারটা কি, সমস্যাটা কোথায়। তাহলে দাদা বাসুদেব দাদা, আবার কথা হবে। আপনার ফোনে এমন কি সমস্যা, বা নিচের কিছু দেখানো যাবে না এমন কিছু কি? আপনার চরণ তো দেখতে পাচ্ছি না। অসুবিধা নেই, আমরা সবাই গরিব, আমার ফোনও উঁচুর দিকে করলে আপনি মটকা দেখতে পাবেন। দেখিয়ে দেবো নাকি, পরের দিন দেখিয়ে দেবো। লজ্জিত হওয়ার কিছু নেই, লুকানোরও কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই, পাওয়ার জন্য পুরো বিশ্ব পড়ে আছে। ওকে, গুড নাইট টু অল অফ ইউ। আবার আসবো। হ্যাঁ, আমি এখন তাহলে একটু অফ করি, পরে আবার দেখছি কি করা যায়। সবাইকে নমস্কার, সবার কাছে আবার ক্ষমা চাইছি কোনো ভুল থাকলে। জয় মানবতা, সবাই ভালো থাকুন।